আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আমাদের নবম লাইভ ক্লাসে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমরা গত ক্লাসের আগের ক্লাসে শাহ মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু কথা বলেছিলাম। মিলাদুল মাগরিবে আজ থেকে ১৮০০ বছর আগে ইহতিফাল বিল মাউলিদের আয়োজন শুরু হয়েছে একজন বড় ফকি ইমাম আবুল আব্বাস আযাহি রহমাতুল্লাহ আলাইহি। আর মিলাদুল মাশরিকে উমর মাল্লা এবং সুলতান নুরুদ্দিন জিনকি ওনাদের আমলে ৮৫০ বছর ৯০০ বছর আগে এটা শুরু হয়েছে, আজ থেকে ৯০০ বছর। আর মক্কা মদিনায় শুরু হয়েছে ৯৫০ বছরেরও বহু আগ থেকে। আমাদের বইতে আমরা এগুলা বিস্তারিত ইমামদের আকওয়াল ঐতিহাসিক বর্ণনা সহ আমরা নিয়ে এসেছি। বিস্তারিত জানার জন্য আমাদের মিলাদ ক্যাম্প বইটা আপনারা দেখতে পারেন। এখানে আজকে একটি বিষয় আমরা কথা বলবো যে বাদশাহ মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আমাদের দেশে কি কি বাজে মন্তব্য করা হয়, আসলে সেগুলো কতটুকু যৌক্তিক এবং ইলমি ময়দানে তাহকিকের মাত্রায় উত্তীর্ণ। বাদশাহ মুজাফফর সম্পর্কে আমরা আগে বলেছি তিনি এমন একজন সাহসী মুজাহিদ ছিলেন যিনি কোন যুদ্ধক্ষেত্রে কখনো পরাজিত হন এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহর অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং তার আপন বোনের জামাই আপন দুলাভাই ছিলেন বাদশাহ মুজাফফর রহমাতুল্লাহ, এবং তিনি অত্যন্ত দানবীর ছিলেন। এই পৃথিবীতে যারা সিরাত রিজাল তারাজিমের কিতাব লিখেছেন সকলেই বাদশাহ মুজাফফরের ভূয়সী প্রশংসা করেছেন। দুনিয়ার কোন ইমাম, কোন তারাজিমের মুসান্নিফ কেউই বাদশাহ মুজাফফরের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করার মতো ইতিহাস খুঁজে পাননি। শুধু মুজাম্মুল বুলদানের লেখক ইয়াকুত হামাবি তিনি সফর অবস্থায় এলাকায় এসেছেন। এই এলাকার কিছু মানুষ থেকে বাদশাহ মুজাফফরের কিছু বদনাম শুনেছেন। তিনি যেহেতু মুসাফির, কে ভালো কে খারাপ এটা তিনি চিনেন না, সেই হিসাবে উনার মতটা কোনো মুস্তাহিদ ইমাম রেওয়ায়তি করে এটা আমরা বলেছি। বাদশাহ মুজাফফরের যে ইতিহাস সিয়ার ও আলামিন নুবালায় ফায়তুল আয়ানের মধ্যে বিভিন্ন ইমামগণ তাদের ঐতিহাসিক কিতাবের মধ্যে স্থান দিয়েছেন, সেখানে কিছু ইবারত তারা ব্যবহার করেছে। তারা একটা শব্দ ব্যবহার করেছেন যে বাদশাহ মুজাফফর সামা শুনতেন, আরেকটা হলো তিনি রক্স করতেন, রক্স। এই জন্য আমরা আজকে রক্স এবং সামা নিয়ে কিছু কথা বলব। আমাদের দেশের কিছু শিক্ষিত আলেম যেমন আমাদের নাসিম আরাফাত সাহেব মালিবাগ শরিয়ার সাবেক উস্তাদ, অনেক বড় মুহাক্কিক আলেম হিসেবেই মনে করি উনি বাদশাহ মুজাফফরকে একটি বাজে শব্দে উল্লেখ করেছেন। আরো যারা মিলাদের বিরুদ্ধে লিখেছেন তারা বাদশাহ মুজাফফরকে অত্যন্ত নিম্নমানের শব্দ, কটু শব্দ দিয়ে, অশোভনীয় শব্দ দিয়ে তার তাস্কিরা করেছে। ওনারা কি লিখছেন যে বাদশাহ মুজাফফর কেন খারাপ? সে গান শুনত, অনুবাদ করছে গান শুনত, অনুবাদ করছেন তিনি নাচানাচি করতেন। রক্স অর্থ করছে নাচানাচি আর সামা অর্থ করছে গান শুনত। এই দুইটা শব্দের বিশ্লেষণ নিয়ে আমরা আজকে কথা বলবো। মুসান্নিফিনে ইজাম যারা বাদশাহ মুজাফফর আলোচনা করেছেন তারা আরবাবে খেয়াল নামে একটা শব্দ ব্যবহার করেছেন বাদশাহ মুজাফফর আলোচনা, যে তিনি আরবাবুল খায়াল ছিলেন। আরবাবুল খায়াল, খায়াল মানে কল্পনা। সুফি ধারায় খায়াল মানে বিশ্বজাহানের বাহ্যিক অবস্থার বাহিরে এমন একটি জগতের কল্পনা করা
যেখানে সৃষ্টি ও স্রষ্টার মূল হাকিকত প্রকাশ পায়। তাহলে খায়াল আমরা যে অর্থে ব্যবহার করি, যে মনোভূত কিছু, চিত্ত প্রকাশক কিছু, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো সুফি ধারার একটা পরিভাষা। সেখানে তারা মনে করেন এই বিশ্ব জগৎ থেকে ধ্যান মোরাকাবার মাধ্যমে নিজেকে অন্য একটা জগতে নিয়ে ওই জগতের তৃপ্তি অনুভব করা, যেখানে সৃষ্টি ও স্রষ্টার মূল হাকিকত প্রকাশ পায়। সৃষ্টির অসহায়ত্ব, স্রষ্টার একমাত্র কর্তৃত্ব, যেই শাস্ত্র গবেষণা করে, তারা মেডিটেশন করে তারা যে অনুভূতিটা পেয়ে থাকে, তারা সেই জগতের রূপ ও অবস্থার বর্ণনা দিয়ে বিভিন্ন ছন্দ লিখে কবিতা আকারে ওই ওই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, একমাত্র শ্রেষ্ঠ এবং সৃষ্টিজীবের অসহায়ত্ব এবং বিভিন্ন দুর্বলতা, মানুষ যে একেবারে অসহায়, আল্লাহ যে সকল অসহায়ের একমাত্র সহায়ক, এই বিষয়টাই চিন্তাটাকে তাদের মধ্যে গালেব করার জন্য এই জাতীয় কথাগুলোকে ছন্দ আকারে তারা লিখতে, যারা সেই জগতের কল্পনা করতে পারেন না তাদের কাছে এই ছন্দগুলো খুবই দুর্বোধ্য মনে, কারণ এগুলো তো একটা পরিভাষা, শাস্ত্র। ওই শাস্ত্রীয় পরিভাষা জ্ঞান যাদের, তারা এগুলো কম বুঝবে। খায়াল নিয়ে সুফি ইবনে আরাবির বিশেষ দর্শন রয়েছে। আল মুজামুস সুফি কিতাবের 447 থেকে 53 পৃষ্ঠায় এই আলোচনাটা আপনারা পেয়ে যাবেন। আল মুজামুস সুফি। সামাটা ওনারা কি হিসাবে নিতেন? প্রাচীনকাল থেকে সুফিদের একাংশ সামার মজলিসে হালকা বাদ্যযন্ত্রে ব্যবহার করে থাকে। এটা এক শ্রেণী, সবাই এক শ্রেণীর সুফি, তারা হালকা ক্ষীণ খুব সামান্য বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা তাদের তাদের যে ওজিফা, সেটার একটা অনুভূতি জাগানোর জন্য তারা ওই হালকা বাদ্যযন্ত্র ব্যবহার করে। এটি প্রচলিত ব্যান্ড শিল্পীদের কোনো বাদ্যযন্ত্র নয়, নাচানাচির বাদ্যযন্ত্র। হালকা ও চিকন স্বরের বাদ্য, যা তাদেরকে তাদের কল্পনার জগতে হারিয়ে যেতে, বিভোর থাকতে সাহায্য করে। এটা সুফিদের বিশেষ বাদ্যযন্ত্র, যেটা আমাদের নৃত্য, গান, হ্যাঁ, আমাদের দেশের চলচ্চিত্র, এই ধরনের কোন বাদ্যযন্ত্র না। তাদের একটা নির্দিষ্ট ক্ষীণ, সূক্ষ্ম, হালকা একটা বাদ্যযন্ত্র, যার মাধ্যমে তারা তাদের সেই ধ্যানের জগতে খুব দ্রুত হারিয়ে যেতে। ইমাম শাওকানি বলেন, তিনি তার নাইলুল আওতার ৮ম খণ্ডে ৮৩ পৃষ্ঠায় বলেন, স্বাভাবিক কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করে বা না করে গান শোনার হুকুম সম্পর্কে ইখতিলাফ রয়েছে। জুমহুর এটাকে হারাম বলেছে। আলে মদিনা জাহিরি ধারার আলেমগণ, আলে মদিনা জাহিরি ধারার আলেমগণ ও সুফিগণ এটার বৈধতা দিয়েছেন, যদিও তা সূক্ষ্ম বাদ্যযন্ত্রের মাধ্যমে, যদিও তা, অর্থাৎ গানের বাদ্যযন্ত্র এটার কথা এখানে বলা হয়। সুফিদের, আলে মদিনার এবং জাহিরি ধারার যারা আছেন এবং সুফিদের, তাদের একটা চিকন সামান্য শব্দ স্বরের একটা বাদ্যযন্ত্র আছে, তারা তাদের ধ্যানে বিভোর হওয়ার জন্য এটা তারা ব্যবহার করতে। ইমাম শাওকানি নাইলুল আওতার ৮ম খণ্ডে ৮৩ পৃষ্ঠায় বলছে। এখানে গান বলতে অশ্লীল গান উদ্দিষ্ট, বাচ্চা যে গান শুনতেন এটা মানে আমাদের আমাদের এই চলচ্চিত্রের গান না, নাটকের গান, মহিলা পুরুষের একসাথে নাচানাচির গান। এই গানটা এই গানটা হলো গজল, যেটাকে আমরা আধ্যাত্মিকতার গজল বলতে পারি, যার মাধ্যমে পরকালের কথা মানুষের অন্তরে স্মরণ হয়, আল্লাহর বড়ত্বের কথা স্মরণ হয়, নিজেদের অসহায়ত্ব দুর্বলতার কথা স্মরণ হয়, সেটাকে গান বলা হয়েছে। আর আমাদের দেশের অনুবাদকরা অনুবাদ করছেন গান শুনতেন। গান লিখলে তো আমাদের ছেলেরা বাদ্যযন্ত্রের গানই বুঝবে, কিন্তু এটা যে একটা পরিভাষা, এটার মধ্যে যে অনেক আলেমের কথা আছে, সেটা তো তারা কেউ স্পষ্ট করেন। আবার বাদ্যযন্ত্র বলতে এখানে এমন কোনো বাদ্যযন্ত্র না যা মানুষের সুস্থ মানসিকতাকে নষ্ট করে দেয়।
এমন বাদ্যযন্ত্র হানাফি, শাফি, হাম্বলি মাযহাবে হারাম। মালিকি মাযহাবে মতানৈক্যপূর্ণ। মালিকি মাযহাবের কোন ইমাম বলেছেন সূক্ষ্ম বাদ্যযন্ত্র জায়েজ, কেউ বলেছেন জায়েজ। এটা মালিকি মাযহাবের ইমামদের বিষয়। মালিকি মাযহাবের ইমাম আবুল কাসেম বুজরুলি রহমতুল্লাহ আলাইহি হালকা বাদ্যযন্ত্র বিশিষ্ট জিকির, গজল ও মিলাদ মজলিসের হুকুম সম্পর্কে বলেন ইমাম আবুল কাসেম বুজরুলি, অবিল জুমলা ইজা লাম ইয়াকুন ফি মুনকারুন ইল্লাল আলাত ফাফিহা খিলাফ। যদি এসবের বাদ্যযন্ত্রের উপস্থিতি থাকে তাহলে এগুলো ইখতিলাফপূর্ণ হয়ে যায়। যদি জিকিরের মজলিসে, মিলাদের মজলিসে সূক্ষ্ম ধারার কোনো বাদ্যযন্ত্র থাকে তাহলে মালিকি মাযহাবে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন এই সূক্ষ্ম ধারার বাদ্যযন্ত্রগুলো জায়েজ। মালিকি মাযহাবের আবার অনেক ইমাম বলেছেন এটা যেহেতু অন্যান্য দেমাগ নষ্ট করে দেওয়ার মতো অথবা প্রবৃত্তিকে জাগানোর মতো এটা এমন বাদ্যযন্ত্র না। এটি হলো মানুষের অনুভূতিকে পরকালমুখী করার জন্য একটা সূক্ষ্ম স্বরের বাদ্য। এটা ইমাম মালিকি মাযহাবের কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন জায়েজ নেই, আর তিন মাযহাব এটাকে নাজায়েজ বলেছে। অতএব বুজরুলি ষষ্ঠ খণ্ডের 427 পৃষ্ঠা। সামাও রাকস, এটা কি? সামাও তো বুঝলাম, বাদ্যযন্ত্র বুঝলাম। সামা এবং রাকস এটাকে কেন করা হয়? সামা শব্দটি দিয়ে সাধারণত ছন্দবদ্ধ কোনো বাক্যের সুরেলা উপস্থাপনকে বোঝানো হয়। কবিতা জাতীয় যেগুলা আমরা বিভিন্ন কবিতা বলি, তা আধ্যাত্মিকতার কবিতা, ছন্দবদ্ধ কবিতা যেগুলো, সেগুলো শোনাকে বোঝায়। সে অর্থে সুরিলা কণ্ঠে কোরআন তেলাওয়াত, ইসলামী গজল শোনাও সামা। আমরা যে কেরাত কনসার্ট করি এটাও সামা। ব্যাপক অর্থে আমরা যে গজল শুনি এগুলোও সামা। আবার দুনিয়াবি অশ্লীল গান শোনাও সামা। তাহলে সামার ব্যাপকতার মধ্যে আমাদের দুনিয়াবি অশ্লীল গান যেমন অন্তর্ভুক্ত, আমাদের নাচ, হাম, গজল এগুলোও সামার অন্তর্ভুক্ত। সামা বললে দোনোটা বোঝায়। রাকস মানে শরীর দোলানো, নাচা, নেচে ওঠা, শরীর দুলানো, দুলিয়ে ওঠা। বাদ্য গান, গজল বা জিকিরের তালে তালে শরীর নাড়ানোর ক্ষেত্রে রাকস শব্দটি প্রয়োগ করা হয়। তাহলে জিকিরের তালে তালে, গজলের তালে তালে শরীর নাচানো। আমাদের দেশের কনসার্ট আমরা এইরকম করি না, গজলের তালে তালে এই যে দুলি, এই যে দোলা, এটাকে বলে রাকস। আমাদের দেশের ওলামায়ে কেরাম রাকসের অনুবাদ করছেন বাদশাহ নাচতেন, বাদশাহ নাচানাচি করতে। আমরা কি জ্ঞান পাপী বলবো না জ্ঞানী বলবো? আমরা তো অন্যের মতো বলতে পারি না। এই কাজগুলো জ্ঞান পাপীদের মতো হয়ে যাচ্ছে। জ্ঞানী লোকদের কিছু কাজ জ্ঞান পাপীদের মতো হয়ে যাচ্ছে। জিনিসটাকে কত খারাপ শব্দে আমরা উপস্থাপন করি যে বাদশাহ মুজাফফর নাচানাচি করতে, অথচ রাকস এটা সুফি ধারার একটা পরিভাষা। আমরা আমাদের দেশে যখন নাচ সন্ধ্যা করি, নাতে রসুল গাই, আমরা তা হাত উপরে দিয়ে এভাবে ধরি, এটা কিন্তু রাকস। এখন এটাকে যদি কেউ বলে নাচানাচি, তাহলে এটাকে সে বুঝিয়ে দিতে হবে না যে গানের তালে দোলা, নাতের তালে তালে নিজেকে দোলানো, এটা হলো রাকস। এটাকেও কি রাকস বলে। এই রক্স মানে কিন্তু আমাদের ওই নায়ক নায়িকাদের নাচানাচি না। কিন্তু আমাদের হুজুররা যখন বাংলা বইতে লেখেন বাদশাহ মুজাফফর নাচানাচি করতেন, তখন আমাদের এই ছেলেরা, আমাদের ছাত্র এগুলা পড়ে তারা কি বুঝে যে চলচ্চিত্রের মতো নাচানাচি করত, চিত্রনায়কদের মতো নাচানাচি করত। কত ভুল ব্যাখ্যা। এই জন্য বলছি কিছু কিছু জ্ঞানী আলেমের কাজ জ্ঞান পাপীদের সাথে পুরা সাদৃশ্যপূর্ণ, এগুলো আসলে ফরক করা দরকার ছিল। আবার মুষ্টিযুদ্ধ, মল্লযুদ্ধ ও কারাতেতে মুখোমুখি ফাইটিং এর সময় একে অপরকে ঘিরে যে শারীরিক নড়াচড়া প্রদর্শন করে সেটিকেও রক্স বলা হয়। দুজনে যখন ফাইট করে, মুখোমুখি দাঁড়, একজন আরেকজনের উপর আক্রমণ করে, মার্শাল আর্টের যে ফাইট অথবা ঘুষাঘুষি যে প্রতিযোগিতা খেলা, এগুলোকেও রক্স বলে। কারণ রক্স শব্দের ব্যাপকতা আছে আরবি ভাষায়।
সুফি ধারার বিশাল একটি অংশের কাছে রাকস ও সামা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারা সামা বলতে ওই সকল ছন্দবদ্ধ বাক্যকে বুঝিয়ে থাকেন যেখানে আল্লাহ তাআলার নিগুড় মারেফাতের জ্ঞান থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বর্ণনা থাকে, দুনিয়ার হাকিকত আখিরাতের বাস্তবতার বর্ণনা থাকে। সুফিগণ একসাথে সমস্যার এগুলো পাঠ করে থাকে। আমাদের দেশে কাওয়ালি গায় না? কাওয়ালি, তারপরে বিভিন্ন কনসার্টে, নাচ সন্ধ্যায়, গজল সন্ধ্যায় আমাদের যিনি গায়ক তার সাথে যারা শ্রোতা তারাও তো একসাথে গায়, একসাথে। এটা হলো সুফি ধারার একটা নিয়ম। এটা তো আমরাও করি, এই রকস আর সামা তো আমরাও করি। এটাকে নৃত্য করতে, এগুলা কোনো ভদ্রতার শব্দ যে বাদশা মুজাফফর নৃত্য করতেন, নাচানাচি করতেন, তো কোন ধরনের অবস্থা কি, কোন ধরনের শব্দ প্রয়োগ করেছেন? তাহলে এগুলা জ্ঞান পাপীদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ না? যদিও ভালো মানুষ এরা করেছেন, আমরা তাদেরকে ভালো মনে করি, কিন্তু তাদের কাজটা তারা ভালো হয় না। যেমন আব্দুল মালিক সাহেব আমরা খুব ভালো মনে করি, বড় মনে করি, কিন্তু কাজটা তো করছেন একবারে গ্রামের ছোট মসজিদের ইমামের মতো। গ্রাম মসজিদের ছোটখাটো ইমাম সাহেব মন ছোট, অল্পতে ব্যথিত হয়ে চিৎকার দিয়ে উঠেন। জাতীয় মসজিদের খতিব সাহেব হুজুরও যদি এত চিৎকার দিয়ে কথা বলেন দলিল ছাড়া, তাহলে তো দেশে গন্ডগোল লেগে যাবে। তো হুজুরের মতো বড় মাপের মানুষের জন্য তো এত ছোট মনের আচরণ করা তো আসলে শোভা পায়। পরবর্তীতে আস্তে আস্তে সামার মধ্যে রাকস অন্তর্ভুক্ত হয়, সুফি ধারায় আস্তে আস্তে রাকস অন্তর্ভুক্ত হয়। সামার মর্মার্থ অনুধাবন করে সেই জগতে নিজেদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তারা বিশেষ পদ্ধতিতে ঘুরতে থাকে। আমাদের চলচ্চিত্রের নাচানাচি না, আধ্যাত্মিকতার এক ধরনের ঘোরা। তারা ঘুরতে, এর মাধ্যমে তারা দুনিয়ার শরীরী সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে বিশাল মারিফাতের জগতে নিজেদেরকে উন্নীত করেন। ইতিহাসের কিংবদন্তি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি সামা ও রাকসের মজলিস করতেন। এটা হলো আমাদের মূল কথা, যে সামা রাকস দ্বারা আমরা যা বুঝি, আরবরা যা বুঝে থাকেন, সেটার ব্যাপকতা কতটুকু। যে কোনো গজল, যে কোনো সুনীলা জিনিস শোনাকে তারা সামা বলে। আর ওই সামার তালে দোলা, নিজেকে দোলানো, এটাকে তারা রক্স বলে। ঠিক তেমনি ভাবে আবার সুফি ধারার বিশেষ পদ্ধতিতে ঘুরা, তাদের আধ্যাত্মিকতাকে আহরণ ধারণ করার জন্য, ওটাকে তারা রাক্স বলে। এখন এই সামা এবং রাক্স, শোনা এবং শোনার সাথে সাথে নির্দিষ্ট পদ্ধতিতে ঘুরা, এটা সুফি ধারার একটা নিয়ম। এখন কে করে? বাদশা মুজাফফর করা যদি দোষ হয়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ সামা রক্সের মজলিস করতে, তিনি এরকম ঘুরতেন, তিনি এরকম ছন্দবদ্ধ শেষে রক্স করতেন, সামা করতেন। এখন খুব খারাপ লাগে না যে সালাউদ্দিন আইয়ুবী এটা করতো? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ কি বেদাতি ছিলেন? উনিও কিন্তু সামা রক্সের মজলিস করতেন। বিশিষ্ট ঐতিহাসিক ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকানা ইয়াহদুরু ইনদাহুল ফুকারাহু ওয়াস-সুফিয়্যাতু ওয়া ইয়া'মালু লাহুমুস সামাআ ফাইযা কামা আহাদুহুম লিরাকসিন আও সামা'in ইয়াকুমু লাহু ফালা ইয়াকুদু হাত্তা ইয়াফরুগাল ফাতিলু। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি সামা রক্সের মজলিসের আয়োজন করতেন। ফাকির মানে যে গায়ক, সুফি দরবেশ যে গাইতো, সে যখন দাঁড়িয়ে রক্স শুরু করত, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ নিজেও তার সাথে এই গ্রুপের সাথে দাঁড়িয়ে রক্স শুরু করতেন। বিশেষ পদ্ধতি কি? গুলা রক্স শুরু করতেন। এখন বাদশা মুজাফফর সামা রক্স করা অপরাধ হয়, তো সালাউদ্দিন আইয়ুবীর সামা রক্স করলে অপরাধ হবে না? এখন তাকে কি কেউ অপরাধী বলে? নাকি ইতিহাস কম পড়ার কারণে জানে না? জানে। এজন্য বলি, আমাদের বেশি জ্ঞানী ভাইদের কাজ জ্ঞান পাপীদের মতো হয়ে যায়। আসলে এগুলো আমাদের একটু সচেতন থাকা দরকার। ওই মালিকি মাযহাবের কিছু কিছু ইমাম মনে করেন সামার সাথে রক্স জায়েজ। সামান্য বাদ্যযন্ত্র যেটা অশ্লীলতার কল্পনা আনে না, বরং আধ্যাত্মিকতার কল্পনা। মালিকি মাযহাবের অনেক ইমাম থেকে এটা বর্ণিত আছে। সেই হিসাবে মালিকি মাযহাবের কোন সুফি তারা সামা রক্স করতেন। এই সামা রক্স মানে আমাদের চলচ্চিত্রের নৃত্য না, নাচ গান না। তাহলে আমরা কি খুব সচেতনতার সাথে
অনুবাদ করি আমরা তো নাসিম আরাফাত সাহেব হুজুরকে অনেক বড় আদিব মনে করি। উনি নাকি আবার আদিব শাহ হুজুরের ছাত্র। কি শিখছে আদিব শাহ হুজুরের কাছ থেকে আল্লাহ জানে। আদিব শাহ হুজুর ছোটদের সিরাত সিরিজে সেখানে হুজুর লিখছেন, এই জন্য বাংলার ঘরে ঘরে বলা হয় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তুমি যে নূরের নবী। হুজুর ওই নবীজির জীবনী দশম খণ্ডে ওগুলা পড়া পাবে, হুজুর ওগুলা লিখছেন। আর হুজুরের ছাত্র এসে এগুলাকে বেদাত বলতেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের সরায় হয় এগুলো যে বলা যায় এটা উনি লিখছেন। এখন ওনার পরবর্তী কোন ছাত্র যদি বলে এটা বেদাত, তাহলে তো বেদাত ওনার উস্তাদ ছিল। তাহলে উস্তাদ যখন ক্লাসে, উস্তাদ যখন জীবিত ছিল, এ সরাসরি যখন ছাপা হয়েছে, তখন আপনাদের নবদের মেজার যোগ্যতা কোথায় ছিল? কবরে যাওয়ার পরে বুঝে আপনাদের এলিমের জীবান সব উপচে পড়ে। কেন এগুলো আমরা করতে যাই মুরব্বীদের সাথে? বাংলা ভাষায় যারা মিলাদের বিরুদ্ধে কিতাব লিখছেন, সবচেয়ে বিশ্রী ভাষা ব্যবহার করছেন নাসিম আরাফাত সাহেব। জানি না উনি পড়াশোনায় কি করছে আর কি পারে আর নিজেকে কি মনে করে, আমার জানা নাই। লিখছে তো বাচ্চাদের বই, সহজ ইংরেজি শিখবো, আরবি টারবিকে আদৌ পারে কি না না, হিংসার কারণে এমনটা করছে আল্লাহ জানে। উনি সামারক্সের একটা বাজে অনুবাদ করছে, মনের প্রতি লিখছেন বেয়াদবের মতো। যারা মিলাদ পড়ে তাদেরকে তিনি বেয়াদব বলছেন। তাহলে উনি বেয়াদব কাকে বলছে? এই 900 বছরের মুস্তাহিদ ইমামদেরকে বেয়াদব বলা হলো না? তাহলে উনাকে ভদ্র বলা জায়েজ হবে নাকি উনি যেটা বলছেন ওই শব্দ বলা উনাকে, উনার সাথে ব্যবহার করা আবশ্যক হয়ে যায়? কিন্তু আমরা করি না। আমাদের মুরব্বীরা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে, আমরা কাউকে বেয়াদব বলতে পারি না। শুধু কষ্টের কারণে শুধু এদিক সেদিক ঘুরে ফিরে বলতে পারি, কিন্তু কাউকে বেয়াদব বলতে পারি না। আমাদের মুরব্বীরা অভদ্রতা শিখায়। উনি কিন্তু উনার বইতে মিলাদকে এদেরকে বেয়াদব করেছেন। সবচেয়ে বিশ্রী শব্দ ব্যবহার করেছেন নাসিম আরাফাত সাহেব। উনি কি মাদ্রাসার মদিনার অনেক আগের ছাত্র, কি শিখছে আর কি করছে আল্লাহ তাআলাই জানে, কি পারে। খুব কষ্টের কথাই বলে আসলে। তাহলে আমরা এখানে বুঝাতে চাইছি যে বাদশাহ মুজাফফর যে সামারক্স করতেন, এটা মালিকি মাযহাবের একটা ধারা হিসাবে, ওটা নির্দিষ্ট একটা পরিভাষা। এটা কোনো আমাদের অন্যান্য অনুষ্ঠানের নৃত্য নাচ গানের মতো না, কিন্তু এটাকে আমাদের ছেলেদের সামনে পেশ করা হয়েছে নৃত্য নাচ গানের মতো। এখন নাসিম আরাফাত সাহেব যদি পড়াশোনা না করেন, তার মূর্খতার জবাবকে আমরা দেব না। উনি যদি মূর্খতার আচরণ করেন, আমরা কি উনার মূর্খতার জবাব দিব? উনার ছাত্র যারা, আপনারা জবাব দিবেন। আপনারা উনাকে বলেন আপনি পড়াশোনা ছাড়া কিতাব লেখেন কেন? পড়া নেই কোরআন আয়াত, লা তাকফু মা লাইসা লাকা বিইলম, পড়াশোনা না করে কথা বলবা না, কোনো কিছু লিখবা না। কাহা বিমার কাযিবা না ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, শুনেই বলে দেওয়া, এটা তো মিথ্যা কথা নামান্তর। আপনি বেয়াদব বললেন কেন? এরপরে আপনি নাচ নৃত্য, নাচতেন, গাইতেন, গান শুনতেন, এগুলা বলছেন কেন? বাদশাহ মুজাফফর গান শুনতেন? বাদ্যযন্ত্র আমাদের বাদ্যযন্ত্র একটা পরিভাষা, এটা পড়বেন না আপনি, দেখবেন না? পড়াশোনা না করে লেখার তো জজবা কেন আমাদের? আল্লাহ তাআলাই ভালো জানেন। সকল মুরব্বীরা এমন করলে ছাত্ররা কি করবে, কার থেকে তারা সহযোগিতা নেবে? এই জন্য আমরা বিষয়টা স্পষ্ট করলাম যে বাদশাহ মুজাফফর যে সামারক্স করতেন, এটাকে যে ভুল শব্দে আমাদের সমাজে বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে, আসলে এটা অত্যন্ত ভুল, এটা অনুচিত। এটা যারা করছেন তারাই কাজটা ঠিক করেন। দেখেন, বাদশাহ মুজাফফরের প্রশংসা করেন নাই আমাদের জানা মতে যারা উনার ইতিহাস লেখছেন, এমন কোন ঐতিহাসিক ইমাম নাই। যারা উনার ইতিহাস লেখেন প্রত্যেকে উনার প্রশংসা করছেন, একবারে লাইন ভরে প্রশংসা। ইবনু খাল্লাকান রহমতুল্লাহ আলাইহি, ইবনু কাসির উনি সিফত ইবনুল জাওজির বর্ণনা নিয়ে এসেছেন, ইমাম আবু শামা নাসিরউদ্দিন দিমাশকি, ইমাম সাখাবি, নাজমুদ্দিন গাইতি, জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার হাইতামি, হ্যাঁ, ইমাম মোল্লা আলী কারি, এরা সবাই বাদশাহ মুজাফফরের এই বড় বড় মুস্তাহিদ ইমামরা বাদশাহ মুজাফফরের প্রশংসা করেছে। নিন্দা করছেন কে? ইয়াকুত হামাবি। কেন? সে তো এলাকার লোকদেরকে চিনেন, পথঘাটে জায়গা পেয়েছে, জিজ্ঞাসা করছে, তথ্য লিখে দিচ্ছে। কিন্তু পরবর্তী ইমামরা এটা বুঝতে পেরে ইয়াকুত হামাবির কোন রাওয়ায়াতে বাদশাহ মুজাফফর সংক্রান্ত কোন রাওয়ায়াত তারা কেউ তাদের কিতাবে উল্লেখ করেন।
আমরা বলেছি বিলাদুল হিজাজে মিলাদ মিলাদ মাহফিল নবীজির জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান শুরু করার 950 বছরেরও অনেক আগ থেকে শুরু হয়েছে। রেহলাত ইবনে জুবাইর তিনি ওনার বইয়ের মধ্যে 580-তে ওনার ওফাত। ইবনে জুবাইর আন্দালুসি। ওনার কিতাবের 82 পৃষ্ঠায় তিনি মক্কার মধ্যে কি হতো সেটা উনি বর্ণনা করছেন। ইফতাউ হাযাল মাউদুল মুবারাক মানজিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন নাসু কাফাতান মুতাবাররিকিনা ফি বিহি ফি শাহর রবিউল আউয়াল ওয়া ইয়াউমিল ইসনাইন মিনহু লিআন্নাহু কানা শাহরু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল ইয়াউমিল মাযকুরি আল্লাযী উলিদা ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকতাউ মাওয়াদুল মুকাদ্দাসাতুল মাযকুরাতু কুল্লুহা। যে রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাউলিদ মোবারক এটা খোলা হতো বিশেষত সোমবারে, সবাই জিয়ারত করতো, এই জন্য এটাকে খুলে দেওয়া হতো। ইমাম আবুল আব্বাস আযাবী রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই কথাটা বর্ণনা করছেন যে এটা খোলা হতো, মানুষেরা ধরে ধরে জিয়ারত করতো। ইবনে বাতুতা তিনিও এটা বলছেন যে কাবার দরজাও কি খোলা হতো, এটাও উলামায়ে কেরাম বলছেন। বাবুল কাবাতিল মুআজ্জামা ওয়া ইফতাউল বাবুল কারীম ফি কুল্লি ইয়াউমি জুমআতিন বা'দা সালাম ওয়া ইফতাউ বিয়াউমি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে বাতুতা বলছেন যে প্রতি জুমাবারে খোলা হতো কাবার দরজা, আবার বিশেষত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সেদিনও কি খোলা হতো। ইমাম শামসুদ্দিন ইবনুল জাযারি তিনিও কিন্তু একই কথা বলেছেন, এবং এখানে ইবনু হাজার হাইতামি উনি যে আবার একটা ব্যবহার করেছেন, বলে আহলি মাক্কাতা ফি হাযিল লাইলাতি শিআরুন মাশহুদুন লা ইউজাদু মিসলুহু ফি বালাদি গায়রিহা বিহাইসু ইন্নাহুম ইয়াহতাফিলুন ওয়া ইয়াউদ্দুনাহু মিন আযমি আ'য়াদিহি। তাদের সবচেয়ে বড় ঈদ হিসাবে তারা এটাকে গণ্য করত, আযমে আ'য়াদ। তো মক্কাবাসীরা আযমে আ'য়াদ পালন করত। তো সাইয়্যিদুল আ'য়াদ বললে সমস্যা কি? সাইয়্যিদুল আ'য়াদ কেউ যদি বলে নবীর ভালোবাসায়, তাকে তো নিন্দা করার জন্য আমাদের এত মেহনতের জজবা উঠে কেন? ইবনে হাজার হাইতামি নিজেই তো বর্ণনা করতেছেন ওয়ায়াউদ্দুনাহু মিন আযমিল আ'য়াদ ওয়া ইয়ালবাসুনা ফীহিল গানি ফাকির যাকার উনসা তুরআব সগীর কাবীর আলা মা ইয়াজিদুনাহু। সর্বোচ্চ ভালো পোশাকটা তারা পরতেন, সর্বোচ্চ ভালো পোশাকটা তারা পরতেন। ওয়ায়াখরুজুনা বিআওলাদিহিম ইলাল মাসজিদিল হারাম সুম্মা ইয়াখরুজুনা আকবা সালাতিন মাগরিব ফি জামিন। এই সিরিয়ালে বলতেছেন যে অসংখ্য মানুষ, আমি উমরা মন্ত্রী সচিব সবাই মসজিদে হারামে জমা হতেন, মাগরিবের পরে দলে দলে নাচ গাইতে গাইতে নবীজির মাউলিদ মোবারক জিয়ারতে যেতেন। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তাহলে তারা মিলাদুন নবী পালন করতেন এইভাবে। এখন আমাদের দেশের মসজিদের ইমামরা যদি বলে 12 তারিখে লোক জমা হওয়াটা বাদ দিলে আর কোনো আপত্তি থাকে না, 12 তারিখে লোক জমা হওয়া বাদ দিবেন কেন? যুগের মুস্তাহিদ ইমামরা তো বাদ দেন। আমাদের সমস্যাটা কোথায়? যখন আব্দুল মালিক সাহেব হুজুর বলে দেয় এটা বেদাত, আর আমরা যখন বড় বড় ইমামদের নাম এনে বলি বেদাত, তখন বলে আপনি তো দলিল দেন না, ইমামদের নাম বলেন কেন? তাহলে আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব কি ইমামদের আইম্মা নাকি? ইমামুল আইম্মা মানে কি বড় বড় ইমামদের ইমাম? ওগুলো আমাদের সীমা লঙ্ঘন না? ওগুলো তো মুরব্বী নিয়ন্ত্রণ করা উচিত, যে আমাকে আমার ছাত্ররা কতটুকু সম্মান করবে। আমরা দুই একটা নাহর কিতাব লিখলে আমাদের ছেলেরা কি বলবে, যুগে বাবাই আমার ছাত্রদের মুখ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আমার, আমি এমন কিছু বলছি কিনা, শিখেছি কিনা ছাত্রদেরকে। তখন আব্দুল মালিক হুজুর বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুজুরই বলছে, সাকাবি বললে ঠিক নাই, সুইদি বললে ঠিক নাই, আবু শামা বললে ঠিক নাই, এত বড় বড় ইমামরা বললে ঠিক নেই, আব্দুল মালিক হুজুর বললে ঠিক আছে। তাহলে আমরা কি শিখাই আমাদের অধীনস্থদেরকে? এই জন্য মারাতিবুল ওলামা, মারাতিবুল আহকামের মতো শিক্ষা দেওয়া উচিত। আলেমদের মারাতেব আছে, এগুলো আমাদের অধীনস্থদেরকে শেখানো উচিত। বাবার এমন সুনাম করতে নেই যে দাদার বদনাম হয়, এগুলা কিন্তু জুলুম, ইতিহাসের প্রতি জুলুম।
অনেক আইমে কেরাম এই মক্কার যে মিলাদ উদযাপন হতো ওনাদের ভাষাগুলো ছিল সুমুন আজিমাতুন ওয়া জিহামুন আজিমুন। হ্যাঁ, ইমাম জামালউদ্দিন জারুল্লাহ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বর্ণনা করতেছেন। আর জামিউল লাতিফ ফি ফাদলে মক্কা, ওই আকবরে মক্কা ইতিহাসের যত কিতাব সবাই এই রেওয়ায়াতগুলো করছে যে বারেরগুলো বলে মক্কাবাসীদের বিশাল জ্যাম গেদা জমা ইজতিহাম তারা সেখানে করে এবং নবীর মাওলিদ মোবারককে জিয়ারত করে, নাচ গাইতে গাইতে কসিদা গাইতে গাইতে সেখানে যায়। আমরা কি রেলি করি? ভাগিবাজি। তারা তো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সর্বোচ্চ পোশাকে সেজে তারা নবীজির মাওলিদ মোবারক জিয়ারতে যেত। আমরা বাঙালির তো কৃপণ, সর্বোচ্চ পোশাক পরে তো আমরা রেলি করি। কিন্তু মুস্তাহিদ ইমাম যারা ছিলেন, বড় বড় ইমাম, তারা সর্বোচ্চ ভালো পোশাকটা পরে তারপরে তারা রেলি করত। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন একটা 12 রবিউল আউয়ালে মক্কায় ছিলেন, এমন একটা 12 রবিউল আউয়ালে যখন মক্কার লোকেরা দলে দলে ইজতিহাম করে করে তাদের বাচ্চাদেরকে সর্বোচ্চ পোশাকে সাজগোজ করে মাওলিদ মোবারক জিয়ারতের জন্য রওনা দেন, এমন একটা সময় শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মক্কায় ছিলেন। তখন তো কবলা যালিকা বিমাক্কাতাল মুআজ্জামাতি ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি উলাদাতিহি, নবীজির মাওলিদে জন্মস্থানে আমি ছিলাম তার জন্মদিনে, নবীজির জন্মদিনে জন্মস্থানে আমি ছিলাম। তখন আমরা যখন বলি যে শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী মিলাদি আলেন, তখন আমাদের এমদাদ ভাই আল কাউসারি লিখছে কোথায় মিলাদুন নবী আর কোথায় মাউলিদুন নবী, কোথায় মিলাদুন নবী আর কোথায় মাউলিদুন নবী। তিনি গিয়েছেন মাউলিদুন নবীতে, আর বলা হয় মিলাদুন নবীতে। তো মাউলিদুন নবী থেকে মিলাদুন নবী উদযাপনের জন্য যান নাই। এই কথাগুলোকে জ্ঞান পাপীদের সাথে সাদৃশ্যপূর্ণ না? এগুলো কি আলেমদের আমানতের সাথে এগুলো মানায়? বলে মাউলুদ্দিন নবীতে মিলাদুন নবী উপলক্ষেই তো গিয়েছেন, তো কোথায় কোথায় বলে আপনি এখানে গুরুত্ব দেখাচ্ছেন কেন? আমি তো আমদাদ ভাইয়ের কাছে একটা চিঠি দিয়ে আসছিলাম আজ থেকে সম্ভবত 6-7 বছর আগে। অদ্যাবধি এটার উত্তর দেওয়ার সময় পান নাই, না আলতাফসিরের লেখা একটা দেওয়ার সময় পাইছে, যেটা ভুল দালালতে ভরপুর। আমরা কি বলবো, উচ্চ মহল থেকে যদি এগুলো হয় আমানত কার কাছে আমরা আশা করি। ফয়জুল হারামাইনের 33-34 পৃষ্ঠায় শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি এই অনুষ্ঠানের মিলাদুন নবী উপলক্ষে মাওলিদুন নবী জিয়ারতের যে বরকত, যে নুরানি পরিবেশ, সেখানে মানুষের যে আধ্যাত্মিক পবিত্র আত্মিক পবিত্রতার যে উঁচু মাকামের অবস্থা, এটা তিনি এখানে বর্ণনা করছেন। এখন উনি নাকি মিলাদি ছিলেন না, শাহরুল্লাহ মুহাদ্দিস নাকি মিলাদি ছিলেন না। তো যিনি 12 রবিউল আউয়ালে মাওলিদুন নবীতে জিয়ারত করতে গেলেন, সবার সাথে গেলেন, এটাকে ভালো বললেন, এটা নুরানি মজলিস বললেন, তিনি মিলাদুন নবীর পক্ষে না। এটা নাকি আমরা ভুল বলি, আমরা ওখানে কয়েকটা মিথ্যা কথা বলছেন, একেবারে মিথ্যা কথা। আমরা তো ছোট মানুষ, আমাদের অত বড় মিডিয়া নাই, হয়তো এই জন্য আমাদের কথাগুলো পৌঁছে না। আল কাউসার এমন মিথ্যা কথা যে লিখতে পারে এটা তো আমরা আগে জানি নাই, চরম মিথ্যা কথা লিখছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি নাকি মিলাদি আলেম ছিলেন না, মিলাদ ক্যাম্পের পক্ষে ছিলেন। ওটা ওনার কিতাব থেকে, একটা ফার্সি কিতাব, সেখান থেকে তিনি প্রমাণ করতে চাইছেন যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদের পক্ষে ছিলেন, অথচ মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, এই কিতাবটা একবারও কি পড়েন নাই আপনারা? আর যদি পড়াশোনা নাই করেন, আপনাদেরকে কলাম লিখতে বলছে। আর এই আল কাউসারে যারা কলাম ছাপেন, তারা কি লেখক লিখলেই আপনারা ইক্তেফা করেন নাকি এটা টুক দেখেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি মিলাদ কিয়াম বিরোধী ছিলেন না মিলাদি ছিলেন? এটা বলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা মিনাস সুন্নাহ, এখানে কি তিনি 12 রবিউল আউয়াল মিলাদুন নবী উদযাপন কিছু বলেন নাই? তিনি বলেন নাই রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি মাউদিহিল মুবারাক আয়াদা,
তিনি এটা বলেননি যে নবীর জন্মের মাসের রাতগুলোকে যারা ঈদ হিসাবে গ্রহণ করবে আল্লাহ তাদের প্রতি রহম করুন। এরপরও কি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি এখনো মিলাদের পক্ষের লোক না? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী এখনো মিলাদের পক্ষের লোক না। এই যদি হয় আমাদের 3-4 বছরের তাকাসসুস পড়ার ফলাফল, এগুলো তো উম্মতের মানে বেইজ্জতির কারণ ছাড়া আর কিছু দেখি না। যারা এমদাদ ভাইকে চিনেন, আমি তো উনার সাথে 6 ঘন্টা কথা বলছি 2 বৈঠকে। আমাকে তো 2-4 লাইন লিখে সমাধান দিতে পারেন। খুব ব্যস্ত। অনেকে বলে হুজুরে খুব ব্যস্ত, মিলাদ নিয়ে বসার সময় আছে নাকি? আল কাউসারে যখন লেখা দেয় তখন মিথ্যা কথা লেখে, তখন সময় পায় কোথায়? আল কাউসার পত্রিকারে যারা একবারে ওহির মাকাম দিয়ে ফেলছেন, এর মধ্যে অনেক শয়তানি কথা আছে, অনেক মিথ্যা কথা আছে, তবে সব না। অনেক শয়তানি কথা আছে, অনেক মিথ্যা কথা আছে, আলোচনার আকীদা বিরোধী অনেক কথা আছে। এগুলা পড়াশোনা করে তারা জেনে নিন। আর জানার আগ্রহ থাকলে আমাদেরকে বললাম, আমরা গতকালকে বলছি না আল কাউসার পত্রিকায় কি কি শয়তানি কথা আছে, মৌলুদ খানি না হোক, হক আদায় না হোক পন্থাটার মধ্যে কি কি শয়তানি কথা আছে। আরেকটা মিথ্যা কথাই এমদাদ ভাইয়ের যে লেখাটা আল কাউসারে ছাপছে, সেখানে চরম চরম চূড়ান্ত কয়েকটা মিথ্যা কথা। 1 নম্বর মিথ্যা কথা কি? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদুন নবীর পক্ষে ছিলেন না, উনি ওখানে প্রমাণ করছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর পক্ষে ছিলেন না। এর মতো নির্বাচন মিথ্যা, চরম মিথ্যা কথা আর কি থাকতে পারে? যে মিলাদের পক্ষে কিতাব লিখছে, যে স্পষ্ট বর্ণনা দিয়েছেন, এরপর পক্ষে আমরা কি বলবো? এখন আব্দুল মালিক সাহেব হুজুর বা হুজুরের নামে যদি কেউ লেখে নবীর জন্ম দিবসের নামে অনুষ্ঠান, তার নবীর সুন্নত নয়, সুন্নতের বিরুদ্ধাচরণ, তাহলে সুন্নতের বিরুদ্ধাচরণ হয়ে আসতেছে আজ থেকে 1000 বছর ধরে। এই সুন্নতের বিরুদ্ধাচরণ হয়ে আসতেছে আজ থেকে 1000 বছর আগ থেকে সুন্নতের বিরুদ্ধাচরণ হয়ে আসছে। মক্কা মদিনায় সুন্নতের বিরুদ্ধাচরণ হয়ে আসছে। সুন্নতের বিরুদ্ধাচরণ করেছেন ইমাম আবু শামা, সুন্নতের বিরুদ্ধাচরণ করেছেন ইমাম সুয়ুতি, ইমাম সাখাবি, ইমাম কস্তাল্লানি, সুন্নতের বিরুদ্ধাচরণ করেছেন যুগের যত মুস্তাহিদ ইমাম, সবাই শুধু সুন্নতের অনুসরণ করে মার্কাজুদ দাওয়াত। আর সবাই সুন্নতের বিরুদ্ধাচরণ করেছেন শায়েখ আওয়ামা, সুন্নতের বিরুদ্ধাচরণ করেছেন আব্দুল বাত্তাহ বুদ্দা, সুন্নতের বিরুদ্ধাচরণ করেছেন শায়েখ জায়েদ আল কাউসারি রহমাতুল্লাহ আলাইহি, সুন্নতের বিরুদ্ধাচরণ করছেন মহিউদ্দিন আওয়ামা, সুন্নতের বিরুদ্ধাচরণ করছেন আরো বড় যত মুহাক্কিক আছেন বর্তমান বিশ্বের সবাই। শুধু আমাদের মার্কাজি ভাইরা সুন্নতের বিরুদ্ধাচরণ করছেন না। মান সাজ্জা হাদিস একখানা আছে না, মান সাজ্জা, এরপরে কি? খুব খারাপ কথা না? কেন আমরা আলেমদের থেকে আলাদা হব? ফিন্নার আমরা বলতেছি কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার, দলালা কথা। এই ধরনের মিথ্যা কথা কেন পত্রিকায় ছাপা হয়? আমরা এগুলা লিখিত জবাব চাই ওলামায়ে কেরামের কাছে, লিখিত জবাব চাই। কেন এই ধরনের মিথ্যাচার একটা দেশের সর্বোচ্চ ইলমি মার্কাজ থেকে নির্মিত হয়ে আসছে এবং কোন সংশোধনী দেওয়ার মতো কোনো মানুষ নেই? আমরা কাদেরকে পড়াশোনা করাই? একটা ছাত্র জন্ম নিল না যার বছর পত্রিকার একটু প্রুফ দেখবে যে নবীজির 23 বছর আদর্শ 40 বছর আদর্শ না, 23 বছরের জন্য নাজিল হয়েছে ওসওয়ায়ে হাসানা। এগুলা এই ধরনের শয়তানি কথা লেখা হচ্ছে, বলা হচ্ছে, প্রতিবাদ করার কেউ নাই। আমরা কি বলবো? আমাদের তো বলার ভাষা নাই। তাহলে আব্দুল মালিক সাহেব হুজুর যেটাকে সুন্নতের বিরুদ্ধাচরণ লিখেছেন, সুন্নতের সেই বিরুদ্ধাচরণ যুগের যুগের মুস্তাহিদ ইমামরা নিয়মিত করেছেন। তাহলে তারা সুন্নত বুঝে নাই, বিরুদ্ধাচরণও বুঝে নাই, এই জন্য তারা সুন্নতের বিরুদ্ধাচরণ করেছে। এটা বুঝেছেন আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর, আল কাউসার পত্রিকা, আমাদের মার্কাজি ভাইরা এটা বুঝেছেন। সুন্নত কি, আনুগত্য কি, এত বড় বড় ইমাম কেউ বুঝে নেই। এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি ভাই, যারা মার্কাজুদ দাওয়াত থেকে ফারেগ হয়েছেন, আপনার একটা প্রবন্ধ লেখেন, মৌলুদ খানি হক আদায় না হক পন্থা, এটার উপরে গ্রুপ স্টাডি করে একটা লেখা তৈরি করেন। সেটা যারা মিলাদের পক্ষে
চিল্লায়, আমাদের মতো মূর্খ যারা, আমাদের কথা আপনারা মূর্খ মনে করেন, আমাদের হুজুররাও মূর্খ, আমরাও মূর্খ। একমাত্র জ্ঞান শুধু আব্দুল মালিক শাহ হুজুরের আছে, উনি একমাত্র বাংলাদেশের জ্ঞানী, আর কারো জ্ঞান হুজুরকে এত বড় সাহস কে দিল বাইতুল মুকাররমের মিম্বারে বসে এইভাবে বেদাত বেদাত বলে রাগেশ্বরে বলা? এই দুঃসাহস হুজুরকে কে দিয়েছে? উনি তো এটার পক্ষে আজ পর্যন্ত এক পৃষ্ঠাও লিখতে পারেন। আল কাউসার পত্রিকার বয়স 30 বছর হয়েছে, 30 লাইনও ঈদ মিলাদুন নবীর তিনি লেখেন নাই। যা লিখছেন মৌলুদখানি প্রবন্ধে সব দলিল ছাড়া। আচ্ছা, হুজুর ব্যস্ত মানুষ, লিখতে পারেন নাই, আপনারা যারা পারেন আপনারাও কি একটু লিখতে পারেন না? উস্তাদের জন্য একটু মায়া দয়া নেই আপনাদের অন্তরে? কি সাহিত্য প্রেম আল্লাহ জানে, কিন্তু আপনারা লেখেন। খুব কষ্ট লাগতেছে আমাদের কাছে আসলে। আমরা আমাদের এই বইতে পৃথিবীর 3 অঞ্চল থেকে আমরা আইমায়ে আলামের আকওয়াল এবং আমাল জমা করেছি। যে কাজটা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি সালাসুর রাসাইল ইস্তিবাবিদ দোয়া বাদা সালাওয়াতিল মাকতুবাত, উনার সালাসুর রাসাইলের মধ্যে পৃথিবীর 3 প্রান্তের 3 জন বড় মুহাদ্দিস আলেমের রিসালা জমা করে বুঝিয়েছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা পৃথিবী ব্যাপী প্রচলিত। এই জন্য তিনি পৃথিবীর 3 প্রান্তের 3 জন সেরা আলেমের রিসালা জমা করে এটা তাওয়াতুর বুঝিয়েছে, এটার ব্যাপকতা বুঝিয়েছে। আমরা উনার অনুসরণে বিলাদুল মাগরিব, বিলাদুল মাশরিক, বিলাদুল হিজাজ এই এলাকাগুলো থেকে ছড়ায় ছিটায় যেখানে যেখানে পালিত হচ্ছিল ওইসব এলাকার সবচেয়ে গ্রহণযোগ্য বরেণ্য মনীষীদেরকে আমরা এখানে জমা করেছি। এরপরে আমরা একটা সিরিয়ালে অনেক বড় বড় ইমামদের উনাদের বই থেকে উনাদের মিলাদের পক্ষে কথাগুলো আমরা আমাদের এই বইতে জমা করেছি। 64 জন ইমাম ও বরেণ্য মনীষী, তারা তাদের বইতে কি বলেছে, তাদের ছাত্রদের মুখে অথবা তাদের নিজেদের লিখনীতে এটা প্রমাণিত হয়ে থাকলে প্রকাশ্য সরাহাতান, কোনো ইশারা ইঙ্গিত নেই আমাদের এখানে, ডাইরেক্ট সরাহতম যারা বলেছেন মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, ইহতিফাল বিল মাউলিদের পক্ষে, এমন 64 জন ইমাম এবং বরেণ্য মনীষী লেখা আমরা জমা করেছি। আর কিয়ামের পক্ষে আমরা প্রায় আরো 10-11 জন বরেণ্য ইমাম মনীষীর কথা জমা করেছি। এই জন্য প্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাদের এই বইটা সংগ্রহ করে মিলাদের উপরে এই দলিল নির্ভর গুছানো আলোচনাটা আপনারা সংগ্রহ করবেন। আজকে আমরা আরেকটা অধ্যায় আলোচনা করব। আমাদের এখানে একটা অধ্যায় আছে মিলাদের দলিল, 4র্থ অধ্যায়। 3য় অধ্যায় আমরা এনেছি আকওয়ালুল আইম্মাতিল আলাম, বরেণ্য ইমাম মনীষী প্রায় 75 জনের মিলাদ এবং কিয়ামের পক্ষে আলাদা আলাদা চ্যাপ্টারে টোটাল 75 জনের মতো আলেমের আকওয়াল নিয়ে এসেছে, এবং যারা বিরুদ্ধে বলে তাদের কথাও আমরা এখানে যুক্ত করে দিয়েছি। পরবর্তী দেখেন, মিলাদের দলিল আমরা কোন ইশারা ইঙ্গিতের দূরবর্তী কোন দলিল আমাদের বইতে আনি। আমরা এখানে নিয়ে এসেছি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ প্রদত্ত দলিল, তিনি আশুরার রোজা থেকে দলিল গ্রহণ করেছেন। ইমাম সাখাবী আল-আলাদুল মারদিয়ার মধ্যে এটা তিনি নকল করেছেন। এবং কোন কোন ইমাম ইবনে হাজার আসকালানী দলিলকে সমর্থন করেছেন দেখেন, ইমাম শামসুদ্দিন সাখাবী তিনি এই দলিলকে সমর্থন করেছেন। ইমাম নাজমুদ্দিন গাইতি তিনি এই দলিলকে সমর্থন করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই দলিলকে সমর্থন করেছেন। ইবনে হাজার হাইতামী এই দলিলকে সমর্থন করেছেন। তাহলে একজন ইমাম দলিল দিয়েছেন, আরো বহু ইমাম সমর্থন করেছেন, এরপরও নাকি আমরা মিলাদের পক্ষে কোরআন হাদিস থেকে দলিল দিতে পারি না। তো কোন কোরআন আর কোন হাদিস আর কে দলিল দিবে? অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে হাদিস থেকে দলিল দেন। ইবনে হাজার আসকালানী হাদিস থেকে মিলাদুন নবীর দলিল দিলেন, আরো অন্যান্য ইমাম তার এই দলিলকে গ্রহণ করছেন, লিখছেন, প্রচার করছেন, এখনো হাদিস থেকে আমাদের নাকি দলিল দেওয়া হয়। তো কে দলিল দিলে হবে? খতিব সাহেব দলিল দিলে হবে, তাই না? মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম শামসুদ্দিন ইবনুল জাযারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবু লাহাবের ঘটনাকে দলিল হিসাবে পেশ করেছেন, যেটা বুখারীতে মুরসাল সনদে ওরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত হয়ে আসছে। ফাতুল বারীতে এই হাদিসের এই
ওরওয়ার হাদিসের দুইটা সনদ, মুত্তাসিল সনদ তিনি বর্ণনা করছেন। এখন এটাকে বলে এটা তো মুরসাল সনদ, এটা দলিল হবে না। কি পড়াশোনা করছেন ফাতুল ভাই? কে বলছে আপনাদের উলুমে হাদিসের উপর তাকাসসুর করতে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা মূর্খরাই তো বোধহয় ভালো আছি। আমরা যারা তাকাসসুর করি না, আমরা তো এরকম নাদানের মতো কথা বলি যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওরওয়ার এই মুরসাল হাদিসের দুইটা সনদ বর্ণনা করেছেন ফাতুল ভাই। আপনি এটা পড়বেন না, না পড়ে বলে দিলেন মুরসাল গ্রহণযোগ্য না। আর বুখারী শরীফের মুরসাল কি মুরসাল? বুখারী শরীফের মুরসাল কি অন্য মুরসালের মানে, নাকি এটা কবুলিয়তের স্তরে? এটাও কি আমরা শিখাইতে হবে তাকাসসুস যারা করছে তাদেরকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি বলবো আর? ইমাম শামসুদ্দিন ইবনুল জাজারি যে দলিলটা দিয়েছেন আবু লাহাবের ঘটনাতে, সেই দলিলকে সমর্থন করেছেন কারা? নাসিরউদ্দিন দিমাশকি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম শিহাবুদ্দিন কস্তাল্লানি, ইমাম আব্দুল বাকি জুরকানি, ইমাম ইবনে কাসির, ইমাম সুহাইলি। আর ইবনে হাজার আসকালানী এই দলিলটাকে সম্ভাবনাময় বলেছেন যে হতে পারে। এত ইমামরা দেখেন, ইবনে হাজার আসকালানী হাদিস থেকে দলিল দিলেন, বহু ইমাম সমর্থন করলেন। তারপরে শামসুদ্দিন জাজারে তিনি দলিল দিলেন, বহু ইমাম সমর্থন করলেন। সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি দলিল দিলেন, বহু ইমাম এটাকে নকল করলেন। সুয়ুতী রহমতুল্লাহ এখানে উনি আকার নাফসি থেকে দলিল দিয়েছেন। অনেক ভাইরা বলেন এটা জাল হাদিস, বাইহাকি বলছেন জাল, অমুকে বলছেন জাল। আসলে বিষয়টা কি, আমরা এর আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এই ব্যাপারে ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া খাবারু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার নাফসি বাদা নবুওয়া ওয়া ফিল মাজমু বাতিল। ইবনে হাজার হাইতামী বলছেন মাজমুর মধ্যে কি বলা হয়েছে? এটা বাতিল। ওয়া কান্নাহু কাল্লাদা ফি যালিকা ইনকারিল বাইহাকি ওয়া গায়রিহি লাহু। তিনি বলছেন এটা ইমাম বাইহাকি অন্যান্যদের অনুসরণ হয়তো তিনি এটা বলেছেন। ওয়ালাইসাল আমরু কামা ক্বালু ফি কুল্লি তুরুকিহি। এই হাদিসের সকল সনদ বাতিল নয় যেমনটি তারা বলেছেন। ফাকাদ রাওয়াহু আহমদ ওয়াল বাজ্জার ওয়াত তাবারানী মিন তুরুকিহি। ওনারা বিভিন্ন সনদে বর্ণনা করেছে। ক্বালা আল হাফিজ হাইসামী, নুরউদ্দিন হাইসামী, তিনি মাজমু যাওয়ায়েদে বলেন, কি ইহদাহা, এই হাদিসের একাধিক সনদ থেকে একটি সনদ এমন, আন্না রিজালাহু রিজালুস সহিহি, এর একটা সনদ আছে যে সনদের রাবীরা বুখারী মুসলিমের রাবীদের মানের, ইল্লা ওয়াহিদা, একজন ব্যতীত। তবে হুয়া সিকাতুন, সেও নির্ভরযোগ্য। সে বুখারীর মানের না, তবে সে নির্ভরযোগ্য। তাই ইমাম ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহ উক্ত হাদিসটির ব্যাপারে বলে ইন্নাহু হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। এই আলোচনাটা আপনি তৌবাতুল মুহতাজে পাবেন, ফাতুল জাওয়াদে পাবেন, মাজমু যাওয়ায়েদে পাবেন, আল মাজমু শরহুল মুহাজ্জাবে পাবেন। এগুলো তো উলুমে হাদিস যারা পড়েন তাদের কাছে বিষয়টা স্পষ্ট। এখানে সনদে দুইটা মানুষের নাম, যে মানুষটার নামের কারণে হাদিসটা সমস্যা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুহাররার, আরেকজন আব্দুল্লাহ ইবনে মুসান্না। আব্দুল্লাহ ইবনে মুহাররারের কারণে, এর আব্দুল্লাহ ইবনে মুহাররারের সনদে এই হাদিসটা যত সনদে আসছে আব্দুল্লাহ ইবনে মুহাররারের মাধ্যমে, সবগুলাকে মুহাদ্দিস কেরাম বাতিল করছে আব্দুল্লাহ ইবনে মুহাররারের কারণ। কিন্তু ইবনে হাজার হাইতামী যে সনদের কথা বলছেন, নুরউদ্দিন হাইসামী যে সনদের কথা বলছেন, সেখানে আব্দুল্লাহ ইবনে মুহাররারের পরিবর্তে আব্দুল্লাহ ইবনে মুসান্নার কথা আছে। এই জন্য ওনারা এটা বলছেন রিজালুস সহিহ। তো পড়াশোনা করে কথা বলবেন না, ইসমাইল আনসারী বই পড়ে লাভ দিয়ে বলে ফেলবেন, এত জোর বাকে। ইবনে আশুর রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় ইমাম। আর তাহরীর ওয়াত তানবীহ, ওনার তাফসীরের কিতাব 30 খণ্ডের তাফসীর, ইমাম ইবনে আশুর রহমাতুল্লাহ। তিনি সেখানে রমজান মাসের উপরে কিয়াস করে রমজান মাসকে মাটি সালাই বানাই, এটাকে কিয়াসি মাসালা হিসেবে ঈদ মিলাদুন নবী সাব্যস্ত করেছেন এবং ওয়াজাক্কিরুম বিআইয়ামিল্লাহির মাধ্যমে তিনি দলিল দিয়েছেন। এখন একজন ইমাম কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছেন, আরেকজন ইমাম হাদিস থেকে দলিল দিচ্ছেন, আরেকজন ইমাম আরেকটা হাদিস থেকে দলিল দিচ্ছেন, আরেকজন ইমাম আরেকটা হাদিস থেকে দলিল দিচ্ছেন। বহু ইমাম এই দলিলগুলোকে নকল করছেন, স্বীকৃতি দিচ্ছেন, বর্ণনা করছেন। এখনো কি আমরা মিলাদের পক্ষে কোরআন হাদিস দিতে পারি না? তো কোন কোরআন থেকে আনবো আর কোন হাদিস থেকে আনবো, কোন নবীর হাদিস থেকে আনবো? ইবনে হাজার আসকালানীর দলিল কি যথেষ্ট না? ওই যে এক বেয়াদবে বলছিল
ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ না, অর্থাৎ তার ইখতিয়ার সঠিক না। কারণ 2-3 বছর তাকাসুস করে যদি এরকম ফ্রেশ বেয়াদব তৈরি হয়, এরকম তাকাসুস তো লাহাওলা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বড়দের সামনে আমরা কোন ধরনের কথা বলে থাকি, একবার আমাদের হুঁশ জ্ঞান নেই। আমরা আজকে আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই, মিলাদুন নবীর উপরে কিছু আপত্তি এবং জবাব। এর আগে আপনাদের কিছু আছে কিনা একটু দেখি। এমডি ওমর ফারুক, আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন, আমরা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করব নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করব? মুস্তাহিদ ইমামগণ যেহেতু জন্ম তারিখ পালন করেছেন, আমরা জন্ম তারিখ পালন করব। আর সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা ওলামায়ে কেরাম, মুস্তাহিদ ইমাম কেন, মসজিদের ইমামরাও রাখে, এই জন্য সুযোগ হলে এটাও রাখবো। কিন্তু একটাকে আরেকটার মোকাবেলায় আমরা দাঁড় করাবো, কারণ শরীয়ত বুঝার ক্ষেত্রে আমরা মুস্তাহিদ ইমামদের চেয়ে মোটেও আগানো না, বরং বহু গুণে, অনেক গুণে পিছানো। আমাদের কাছে যারা জিবাল, তারা ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে। আমরা যাদেরকে জিবাল মনে করি এই যুগে, তারা ওনাদের ছাত্রদের চেয়ে অনেক ছোট, অনেক ছোট। সিন্ধু আর বিন্দু পরিমাণ পার্থক্য। সিন্ধুর সাথে বিন্দুতে যেমন পার্থক্য, বর্তমানে আমরা যাদেরকে জিবাল মনে করি, এদের সাথে মুস্তাহিদ ইমাম যাদের নাম নিয়েছি আমরা, এদের সাথে এই পরিমাণ পার্থক্য, সিন্ধু আর বিন্দু এই পরিমাণ পার্থক্য। মুস্তাহিদ ইমামগণ যেহেতু জন্ম তারিখ পালন করেছেন, এটাকে ঈদ বলেছেন, নিয়মিত পালন করে আসছেন, 1000 বছর ধরে মক্কা মদিনায় পালিত হয়ে আসছে, যুগের সকল মুস্তাহিদ ইমাম এটার পক্ষে, বিরুদ্ধে বলেন নাই কেউ, 2 জন ছাড়া, কাকিয়ানি আর সাতিবি, এই 2 রহমতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ বিপক্ষে বলেন নাই। তাহলে আমরা জন্ম তারিখ পালন করতে তো সমস্যা নেই। আর আমাদের দিনের, ইসলামী শরীয়তের একমাত্র মুখপাত্র মুস্তাহিদ ইমাম। কিন্তু এখন দেখা যায় আমরা বলতে বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস কিন্তু পালন করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি জন্ম দিবস পালন করি, তাহলে তো প্রতি সোমবারে পালন করতে হয়, জন্ম তারিখও পালন করা যায়, জন্মদিনও পালন করা যায়, সমস্যা নেই, একটা আরেকটার বিরোধী না। মুস্তাহিদ ইমামরা এমনটাই বলে। ওই যে আরেক ভাই লেখছেন, দেখেন কি বাজে কথা, কমই মানেই মৃত্যুকে যাক না, ঠিক না, এভাবে ঠিক। আল কাউসার পত্রিকায় 2-একটা শয়তানি কথা আছে, মিথ্যে কথা আছে, তাই বলে পুরো পত্রিকাটা বাতিল করা কঠিন, এটা তো হিংসা। মাসিক আল কাউসার পত্রিকায় 2-একটা শয়তানি কথা আছে, আর 2-একটা চূড়ান্ত মিথ্যা কথা আছে, এই জন্য এটা সব মিথ্যা না। রামদুল হুজুর ক্লাসে বলতেন, অনেক মাকবুল কিতাবের মধ্যে মাতরুক মাসালা থাকে, অনেক মাকবুল মানুষেরা মাতরুক কথা বলে। আল কাউসারের মতো একটা মাকবুল পত্রিকা কিছু মাতরুক কথা থাকতে পারে, এটা তো হতেই পারে, এটা তো দোষের কিছু। অনেক বড় বড় হাদিস কিতাবে জাল হাদিস থাকে না, এগুলো কি পুরো কিতাবটা কি জাল হয়ে যাবে? না, এমনটা বলবেন। কাজী বশির মিলাদুন্নবী ছিল, তার আমল হলো রোজা রাখা, তার বাহিরে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, ঢোল তবলা, নাচ এগুলো সম্পূর্ণ বেদাত। অবশ্যই যদি ঢোল হয়, তবলা হয়, নাচানাচি হয়, অশ্লীলতা অর্থাৎ শরীয়ত বিরোধী কিছু হলেই এটা নিঃসন্দেহে বেদাত। এটা ইবনে হাজার আসকালানী স্পষ্টই বলেছেন যে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে যা করা হয়, শরীয়ত যদি অনুমোদন দেয় ভালো, অনুমোদন না দিলে যে দূর খারাপ বলে পুরোটাই খারাপ। এটা তো পুরান করে, এটা তো সমস্যা নেই। এখন আমরা বলছি মুনকারাত মুক্ত হতে হবে। না, মিলাদের বিরুদ্ধে বললে নবী বিদ্বেষী বলা, এটা কিন্তু আমাদের একটা বাজে অভ্যাস, এটা কিন্তু ঠিক না। মিলাদের বিরুদ্ধে বললেই তার মধ্যে নবী প্রেম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী প্রেমের মানদণ্ড? নবীজি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, সুন্নতই মানদণ্ড, নবীর সুন্নাই একমাত্র নবী প্রেমের মানদণ্ড। মিলাদ এগুলো তো ইমোশনাল বিষয়, মুস্তাহিদ ইমামরা করেছেন, কিন্তু এটাকে তো কেউ মানদণ্ড হিসাবে গ্রহণ করে। এজন্য আমরা কিন্তু চরমপন্থী না, আবার নরমপন্থী না, আমরা হইলাম মাঝামাঝি।
আর সুন্নাত ওয়াল জামাত হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, ফরজও বলবে না আবার শয়তানও বলবে না। মিলাদুন নবী করতেই হবে এটাও বলবে না, আবার যে করবে না সে শয়তান, তার মধ্যে নবী প্রেম না, এগুলো ঠিক না। কারণ মিলাদ কিয়াম, মিলাদুন নবী এটা কিন্তু নবী প্রেমের একমাত্র মাপকাঠি নয়, এটাও একটা, যদি মন খারাপ মুক্ত হয়। আমরা এটা নিয়ে কেন পালন করি, কেন এত কথা বলি? যেহেতু যুগ যুগ ধরে যুগের মুস্তাদ ইমামরা করে আসছেন, এটা তাওয়াতুর, হাদ্দাত তাওয়াতুর, একবারে তাওয়াতুরে পৌঁছে গেছে মিলাদ, মিলাদ মাহফিলের বিষয়টা তাওয়াতুরের পর্যায়ে পৌঁছেছে, যুগে 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 এটা তাওয়াতুরের পর্যায়ে পৌঁছেছে। আমলে এটা মুতাওয়াতির। একটা তাওয়াতুর আমলকে তো সহজে নষ্ট করা যায় না, বাতিল বলা যায়। এই জন্য যারা মিলাদ করেন না তাদেরকে শয়তান বলা, খারিজি বলা, নবী বিদ্বেষী বলা, এটা কিন্তু চরম বাড়াবাড়ি, এটা ঠিক না। হ্যাঁ, আব্দুল মালিক সাহেব হুজুরি খুব ঘৃণা করেন, একটা মার্কাজুদ দাওয়া দেন, দেন না একটা মার্কাজুদ দাওয়া। আমরা যারা মিলাদি, আমি তো দেখছি অনেককে যে মিলাদের ওয়াজ করে সারা বছর লাখ লাখ টাকা কামায়, মিলাদুন নবী উপলক্ষে একটা চকলেটও খাওয়ায়। বদমাইশ কে বেশি? কে বেশি বদমাইশ? যে মিলাদের বিপক্ষে বলে সে, না আমরা? লক্ষ লক্ষ টাকা উপার্জন করি আমরা, মিলাদুন নবী উপলক্ষে আমরা একটা চকলেটও খাওয়াই। মানুষ আমাদেরকে কি মনে করে দাবার দেয়? কয় টাকা খরচ করি আমরা? আমরা হুজুররা কয় টাকা খরচ করি? ফোন দেন, যত হুজুর মিলাদের পক্ষে ওয়াজ করে সব হুজুরে ফোন দেন, হুজুর আপনি কয় টাকা খরচ করছেন? আমি 32,000 টাকা খরচ করছি মিলাদুন নবীতে। আমি গরিব মানুষ, এই টাকা পাইছি। আমরা মিলাদুন উপলক্ষে বোনাসও দিই, আমি বোনাস যা পাইছি পুরো টাকাই করছি। সবাইকে বলছি এটা দাওয়াত, এটা দাওয়াতের জন্য বলছি। তা আমাদের দেশে যারা মিলাদের ওয়াজ করে, দেখো ঘরে মিলাদ পড়ায়, মিলাদ পড়ায় মানুষের খাবার, মিলাদুন নবীতে খরচ করে, তো কালপিটের সংখ্যা কে আসবে? তাই দেওবন্দির বিরুদ্ধে খুব আমরা ক্ষিপ্ত হয়ে যাই, দেওবন্দিরা শয়তান, দেওবন্দিরা খারাপ, মিলাদ পড়েন, এই জন্য আমরা খুব দেওবন্দ বিদ্বেষী। আলিয়া মাদ্রাসার 80-90 বছর পরে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। আজকে বাংলাদেশে 1 লক্ষের উপরে কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা কয়টা? কওমি মাদ্রাসার একজন ছাত্র ভাইকে আমরা যদি একটা মসজিদ দিই, উনি মসজিদের মধ্যে একটা মাদ্রাসা শুরু করে দেয়। মাদ্রাসাটা শুরু করতে করতে এক পর্যায়ে দাওরা পর্যন্ত পৌঁছে যায়। আর আমাদের আলিয়া মাদ্রাসার, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল গুলারে একটা কামেল মাদ্রাসা দিলে এই বদমাইশের দল অযোগ্য প্রিন্সিপাল যারা, এই বদমাইশরা কামেল মাদ্রাসাকে ধরে একটু দিয়ে মাদ্রাসা বানাই দেয়। মাদ্রাসা থাকে না, 60-70 হাজার টাকা সরকারের বেতন দেয় প্রিন্সিপাল গুলা। সবচেয়ে বড় শয়তানের গুরু হলো আমরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল গুলা। কয়জনকে মুস্তাসনা করবেন? হাতে গোনা কয়েকজন। দেখেন, আমরা তো প্রিন্সিপাল হুজুরকে দেখছি সকালে বসে রাত পর্যন্ত থাকে, মাদ্রাসা থেকে কোথাও যায় না। আর বহুত বদমাইশ প্রিন্সিপাল আছে যারা মাদ্রাসায় আসে রেস্ট নিতে। ওই নাদানের ব্যবসা আছে জায়গায় জায়গায়, ওই নাদানায় মাদ্রাসা আসে রেস্ট নিতে। বলেন বলেন এটা কি আমানত? উনি মিলাদ করলে কি হবে? উনি কি উনি মিলাদ করলে কি নবী প্রেমিক হবে, না উনি বদমাইশে থাকবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিনুন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ধ্বংস, যারা মানুষের অধিকার নষ্ট করে, ছাত্রদের অধিকার নষ্ট করে, প্রতিষ্ঠানের অধিকার নষ্ট করে, শিক্ষকদের অধিকার নষ্ট করে, এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য ধ্বংস। এরা কি করে? মাস শেষে বেতনটাই ইস্তাওফুন, বেতনটা পুরো বুঝে নেয়, কিন্তু যখন ছাত্রদেরকে পড়াইতে যায়, মোতালা করে যায় না, প্রতিষ্ঠানের হক আদায় করে না, ইউসিরুন, ছাত্রদেরকে ঠকায়, শিক্ষককে ঠকায়, মাদ্রাসাকে ঠকায়। এমন বদমাইশ যদি মিলাদ পড়ে কোটি বছর, এটাকে তো নবী প্রেমিক বলা তো দূরের কথা, এটাকে অরিজিনাল নবী বিদ্বেষী বলতো। দেওবন্দের বিরুদ্ধে খুব বলতে পারি আমরা, আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে খুব বলতে পারি, উনার এই দোষ সেই দোষ, কানা ভাড়া যাওয়া, হ্যাঁ টুপি একটা পরে কেমন নাই দেয় কেমন, খুব বলতে পারে। উনি যে গবেষক পালেন, উনার মাক্তাবায় যত লক্ষ টাকার কিতাব আছে, আমাদের এই মিলাদি গোষ্ঠীর কারো এই পরিমাণ আছে? কোথায় আছে? আমরা কেন এগুলো পিছিয়ে দেই? আরে আব্দুল মালিক সাহেব যদি হিংসা করে তো আমরা একটা মার্কাজ দাওয়া দিতে পারি না? আমি আমার মাদ্রাসাটা চালাইতে পারি না ঠিক মতো? আমি যে মাদ্রাসার শিক্ষক, আমি আমার ছাত্রদের পড়াটা কি মোতালা করে পড়াইতে পারি না? আমাকে কামড়াইছে ভূতে, শয়তানে কামড়াইছে আমাকে। এই জন্য সাবধান।
কেউ মিলাদ কিয়াম করেন, এই জন্য কাউকে মিলাদ নবী বিদ্বেষী মনে করবেন না। তখন আপনি দেখেন, আমি তো দেখি এই দেশে আমরা যারা মিলাদ কিয়াম করি, আমাদের অধিকাংশের অবস্থা নাজুক, পড়াশোনার কোনো আগ্রহ নাই, টোটাল আগ্রহ নাই। একে তো জাহেল, আবার হইলো লুবি, আবার হইলো লুবি। আব্দুল মালিক সাহেব হুজুরের বাড়ি গাড়ি কয়টা আছে? হুজুরের মানুষ হিসেবে ভুল করতে পারে, করছে, সেটা ভুল ভুলের জায়গায় থাকবে। তাই বলি কোন জীবনের কোনো দিক কি অনুসরণ করার মতো নাই? আমরা এমন বলি কেন? এই জন্য ভাইরা একটু সাবধান, নিজেদের মধ্যে জিদ আছে। দেওবন্দিরা যদি মাদ্রাসা দিতে পারে, আমরা মিলাদিরা দিতে পারি না কেন? কমে মাদ্রাসার একটা ছেলে যদি 15-20 হাজার টাকায় চাকরি করতে পারে, খেদমত করতে পারে, আমরা আলিয়ার বাচ্চাগুলোর পারি না কেন? তাহলে আমরা কি লুবি বেশি না? তাহলে আমাদের দুইটা বৈশিষ্ট্য স্পষ্ট হলো, একটা হলো আমরা জাহেল, আর একটা হলো আমরা লুবি। আমরা আবার আরেকজনকে বলি নবী বিদ্বেষী। এগুলো আত্মসমালোচনা হিসাবে বললাম। আমি তো অনেকের সাথে কথা বলছি, দেখছি আসলে আমরা জাহেল এবং লুবি। এই জন্য দেওবন্দের সমালোচনা আমাদের মুখে মানা, আমরা হয়তো হুজুরের কথা খুব কষ্ট পাইছি, এই জন্য অনেক কথা বলছি, এবং হুজুর যেটা বলছেন এটা অন্যায় করছে। এক কারণের কারণে তো সব বাদ দিতে পারি না, পারি? এই জন্য আল কাউসারে তুই একটা ভুল আছে, এই জন্য কি সব বাদ দিয়ে দিবে? আমাদের আমাদের কি এমন ভুল হয় না? আমরা ভুল করি না? আমাদের ছাত্ররা কি শিখবে আমাদের থেকে? এই জন্য আপনি নবীকে ভালোবাসেন, আপনি নবী রেখে যাওয়া যে এলমে নূর, নূর নবী বলেন, নূর নবী বলেন, নবীর যে এলমে নূর সেটা তো আপনি নেন না। আপনার সারাদিন নূর নবী বললে কি আসে যায়? আপনার মধ্যে তো এলমের আগ্রহ নেই। আপনার আকিদা ঠিক, আকিদা তো বুঝে না, পড়েনি না, আকিদা আসবে কোথেকে? পড়ছি আমরা। নবীর যে প্রশংসা কিতাব, কিতাবুস সেবা কয়জনের ঘরে আছে? আমাদের কয়জনের ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আছে বলেন? আমরা মিলাদীদেরকে জিজ্ঞাসা করি যে কয়জন মানুষ মিলাদ পড়ে, প্রত্যেকটা ধরে ধরে জিজ্ঞাসা করি, ভাই আপনি নবীর জীবনী কয়টা পড়ছেন? কয়টা জীবনী পড়ছেন? তো নবী প্রেম কিসের নাম? হালুয়া রুটিয়া জিলাপির নাম? এগুলো আমাদেরকে অপমান করে আত্মসমালোচনা হিসেবে বলবো। এগুলো দ্বারা আজকে আমাদের কমি ভাইরা মনে করে মিলাদ যারা পড়ে ওরা কিছু পারে না। আরে আমরা মিলাদ পড়ি, আমরা কি আমাদের দলিলে পড়ি? আমরা মিলাদ পড়ি তো মুস্তাহিদ আমাদের দলিলে। আরে আমি বোকা হইতে পারি, আমি মূর্খ হইতে পারি, আমি জাহেল হইতে পারি, আমার কোটি অযোগ্যতা থাকতে পারে, কিন্তু আমি যার অনুসরণ করি তার কাছে ধারে তো যাওয়ার যোগ্যতা বর্তমান যুগের কারণে। এত বড় বড় মুস্তাহিদ, তাহলে আমরা যে সকল মুস্তাহিদ ইমামদের নাম নিয়ে কথা বলি, তাদের যে জুহুদ, ত্যাগ, এলেম, সাধনা, চিন্তা, আমাদের মধ্যে সেগুলা নাই। শুধু মিলাদের দলিল আনি ওয়াজ করি আর সারা বছর টাকা কামাই। তলবে এলেমের জায়গায় তলবে টাকা হয়ে গেছি আমরা। তাকওয়ার পরিবর্তে টাকাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এখন আমাদের কাছে টাকা গুরুত্বপূর্ণ। এই টাকা ধরার জন্য আমরা হুজুররা, আমরা বক্তারা তাকবীরুল্লাহ মিস করি, আল্লাহবিল মিস করি, তাহাজ্জুদ মিস করি, জামাত মিস করি টাকার জন্য। স্টেজ কমলা চাও, দাইবা চাও, মাইক পাবো না, নামাজ কাজা করো। তো শয়তান কাকে বলবো? এই জন্য ভাই নিজেদের দোষ আগে বেশি দেখা দরকার, তাহলেই আমরা অন্যদের মতো বড় হতে পারবো। যদি নিজেদের বাগানগুলো আমরা না সাজাই, আজকে দেখেন আমাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে তারা অনেক জায়গায় টাকা খরচ করবে, বহু মানুষের খাওয়াইবে, কিন্তু শিক্ষকও বেতনটা ঠিক করে দিবে না। এটা কি মিলাদি হুজুরকে দোষ বলবেন না? শিক্ষকও বেতন দিতে চায় না, ভালো শিক্ষক নিতে পারে না। অনেক জায়গায় দেখছি আমি এটা। আমরা যে প্রতিষ্ঠানগুলো দিই শিক্ষকদেরকে ভালো বেতন দিতে চাই না। এবার মার্কজুদ দেওয়া যায় দেখেন, আদিব সবজির মাদ্রাসায় গিয়ে দেখেন ওনারা বেতন দেয় কত মাসে, সো এখানে উঠে যাবে একবারে ধরে দিই। যেগুলো শিখার বিষয় আছে। আমরা মিলাদ করি আমাদের দলিলে না, এই যুগের কোন মানুষের দলিলে আমরা মিলাদ করি, বরং আমরা মিলাদ কিয়াম করি হাজারো বছরের ইমামদের নিয়মিত তাওয়াতুর পর্যায়ে চলে আসা আমল দেখে বুঝে পেয়ে। এখন আমরা যদি ভাই পড়াশোনা না করি, আমাদের প্রতি দিন দিন জাহেল মনে করি। আমাদের ছেলেরা যদি পড়াশোনা না করে, আমাদের ছাত্ররা যদি কিতাবের পেছনে না ছুটে, তাহলে তো সব একদল জাহেলে মোরাক্কাব বের হবে, যারা কিছুই পড়তে পারবে না, বলতে পারবে না, লিখতে পারবে না। তখন আপনি কি করবেন? তখন আপনি যদি মিলাদকেও ভালোবাসেন, আপনি এলেমকে ভালোবাসতে হবে। আপনি যদি সত্যি সত্যি মিলাদ কিয়ামকে ভালোবাসেন, আপনি এলেমকে ভালোবাসতে হবে, আলেমকে ভালোবাসতে হবে। এই জন্য আমি মাদ্রাসার প্রিন্সিপাল হন আর মাদ্রাসার দারোয়ান হন, আপনি কর্মস্থলে সময় দেন।
আজকে আলিয়া মাদ্রাসাগুলো বিরান হয়ে যাইতেছে। কতটা আলিয়া মাদ্রাসার শিক্ষক মোতালা করে ক্লাসে যায় বলেন? কতটা আলিয়া মাদ্রাসার শিক্ষক মোতালা করে ক্লাসে? এমন আলিয়া মাদ্রাসার শিক্ষকের সংখ্যা কয়জন দেখান, বের করেন। আপনার এলাকায় যে আলিয়া মাদ্রাসা গুলো আছে ওই শিক্ষকরা মোতালা করে আসে? ওই নাদান জানেই না ও কি পড়াবে, এত বড় শিক্ষক। ও নাহুর বিষয়ের টিচার, নাহুর উপরে 10 পৃষ্ঠা পড়ে নেন, এত বড় নাদা। ওর নিয়োগ হয়েছে আরবি প্রভাষক পোস্টে। আমি মাদ্রাসা ভর্তি হয়েছি, এটা আরবিও পারে না। এর তাহাকার পরে যে বি আসে, এই নাদান মূর্খ পারে না। আমরা কাকে বোকা দিব? ওগুলো লজ্জা লাগে না আমাদের? আরবি প্রভাষক হয়েছেন, কিচ্ছু পারে না। আরে ভাই পারেন না তো পারেন না, পারার অনুভূতিও নেই। জাহেলে মোরাক্কাব, কি যে পারে না সেটাও পারে না। সরকারের হাজার হাজার কোটি কোটি টাকার প্রতিষ্ঠান, শতে শতে হাজার হাজার আলিয়া মাদ্রাসা আমরা গলা টিপে হত্যা করে ফেলতেছি। আর আমাদের কমি ভাইদেরকে একটা নুরানি মাদ্রাসা দিলে 10-15 বছর এটাকে দাওরা বানায় ফেলে, আর আমাদেরকে একটা কামিল মাদ্রাসা দিলে গলা টিপে এটাকে ইবতেদায়ী মাদ্রাসা বানায় ফেলে। এগুলা কি ভাই প্রতারণা না? এই জন্য প্রিন্সিপালদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা কর্মস্থলে সময় দেন। আপনারা যারা প্রিন্সিপাল, আপনারা যারা ভাইস প্রিন্সিপাল, আপনারা আপনাদের কর্মস্থলে সময় দেন। কিভাবে সময় দিবেন যদি না বুঝেন, দারুণ নাজাতে আসেন। দারুণ নাজাতে পিনপুর হুজুরের সাথে কথা বলেন, কিভাবে সময় দেন। সারাদিন বসে থাকে হুজুরে, বসতে বসতে মাজা পা সব ধরে যায়, সারাদিন বসে থাকে। একটা লোক এতক্ষণ বসে থাকে কেন আমাদের বুঝে আসে। সেই 2007 সালে দেখছি এই চেয়ারে বসা, সকালে বসে রাত 11টা 10টায় উঠে। আপনারা কি এগুলো শিখেন না? আপনাদেরকে বিএমটিটিএ তে ট্রেনিং দেওয়া হয় না? প্রিন্সিপালদেরকে ট্রেনিং দেওয়া হয়? শুধু স্যালারি কমে, শিক্ষক গুলা কত ভিন্ন মানের। আমাদের অনেক ছাত্র এখন জায়গায় জায়গায় শিক্ষক এনটিএসসির মাধ্যমে গেছে, তারা বলে হুজুর কি অবস্থা, এটি মানুষ না পশু, কোনো পার্থক্য করা যায়? ঘরটায় জানা ঠিক মতো, মাদ্রাসার নিয়ম মানে না, টাইমলি আসে না, টাইমলি যায় না, মোতালা করে না, কি যে পারে না এটাও পারে। এগুলো আমাদের আলিয়া মাদ্রাসা। আবার আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তেলে গুনে জেলে উঠি। কেন জেলে উঠি? বেতনের স্বার্থে, এলেমের স্বার্থে। এই জন্য আত্মসমালোচনা হিসেবে অনেক দুঃখে কথাগুলো বলে ফেলছে, কেউ মনে কষ্ট নিয়ে নেন। আর নিলেও নেন, আপনি তো মানুষ স্বর্গের রব চুরি করে খান। একটা চোরের সাথে আপনার মতো প্রিন্সিপালের কোনো পার্থক্য নেই। একটা চোর আপনার মতো প্রিন্সিপালের থেকে বহু গুণে ভালো, অনেক গুণে ভালো। হিসাব করে দেখেন। আপনার সরকার আপনাকে কেন প্রিন্সিপাল স্কেল সরকার কেন দেয় জানেন? একজন প্রিন্সিপাল ঘন্টা নেয় না, কিন্তু তাকে এত বেতন কেন দেয়? কারণ তার মাথাটা সরকার নিয়ে নিছে। এই মাথা দিয়ে তুমি ঘুমাইবা, তুমি উঠবা, তুমি উদু করবা, তুমি যেদিকে যাবা মাথায় থাকবে তোমার প্রতিষ্ঠান। আজকে আমাদের কর্মস্থল বিষাক্ত হয়ে গেছে। মাদ্রাসায় ঢুকলে, স্কুলে ঢুকলে কতক্ষণ বের হবে গান্ধা থেকে। মানে যতক্ষণ কর্মস্থলে ভাই, কোন চেয়ারকে যদি কেয়ার করা না হয়, ওই চেয়ার থেকে কখনো কিচ্ছু বের হবে না। আমরা দায়িত্বশীলরা যদি দায়িত্ববান না হই, সরকার ঘাড়ে ধরে চেপে ধরলে কিছু হবে। এই জন্য এত মিলাদ মিলাদ পেয়েছিলে, আমরা একটু সংশোধন হওয়া দরকার। এই জন্য কমি মাদ্রাসাকে যারা খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলেন, আমাদের কাছে খারাপ লাগে। আর উনারা যখন উল্টাপাল্টা কথা বলেন তখনও খারাপ লাগে। আর এলমি মানুষগুলো কি জাহিলি কথাবার্তা বলে, অজ্ঞদের মতো বলে। এরা তো এমন বলার কথা না, কেন বলে আল্লাহই জানে। তখন দুই পক্ষের কষ্টই আমরা পাই। আলিয়া মাদ্রাসার অবস্থা দেখেও কষ্ট পাই, কমই ওলামায়ে কেরাম যখন উল্টাপাল্টা ওয়াহাবিদের মতো কথা বলে তখন আমাদের কষ্ট লাগে। আর আমরা একটু ছাত্র বান্ধব হিসাবে ছাত্রদের স্বার্থ যখন নষ্ট হয় তখন আমরা বেশি ব্যথিত হই, বেশি ব্যথিত হই। আমাদের এখানে গ্রাম দেশ থেকে যে ছাত্রগুলো আসে, এক এক ছাত্র আসে, ওদের অবস্থা দেখ, সবগুলা ছাত্রকে সেই পার্টস অফ স্পিচ থেকে পড়ানো শুরু করা লাগে, সেন্টেন্স থেকে শুরু করা লাগে, যোগ বিয়োগ থেকে শুরু। কেন? আপনি বেতন খান নাই? দারুন নাজাতের প্রভাষকের যে স্কেল, গ্রামের প্রভাষকের তো সেম স্কেল। আপনি পড়ান না কেন? পড়াতে করেন না কেন আপনারা? আমরা শিক্ষকরা ক্লাসে যাই না বিধায় আমাদের গ্রামের ছেলেরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে ঠিক মতো আসে না। আমরা শিক্ষকরা যদি সময় মতো ক্লাসে যাইতাম দারুন নাজাতের মতো, তাহলে আমাদের ছেলেরা আকিবাজ হতাম। আমরা বলি ছাত্র নেন, ছাত্র নেই তো ভাই আমার কারণে, আমি কেন ক্লাসে যাই না সময় মতো? আমার বেতনটা হালাল হবে? দুনিয়ার সবাই যার যার দায়িত্ব অধিকার বুঝে নেয়,
আমরা শুধু অধিকার বুঝি, দায়িত্ব বুঝি না। আমাদের আলিয়া মাদ্রাসা কত শিক্ষক এমন শুধু অধিকার বুঝে, দায়িত্ব বুঝে না, অধিকার বুঝে, দায়িত্ব বুঝে না। কর্মস্থলে আমাদেরকে সময় দিতে হবে। যদি আলিয়া মাদ্রাসাকে জয় করতে হয়, আমুল এহসানের আলিয়া মাদ্রাসা যদি বানাইতে হয়, আল্লামা কাশগড়ির আলিয়া মাদ্রাসা যদি বানাইতে হয়, আমাদেরকে কর্মস্থলে সময় দিতে হবে। কর্মস্থলকে আমাদের প্রিয় প্রাঙ্গণ বানাইতে হবে। আমরা এটাই দেখছি আমাদের, এটার কোনো বিকল্প নেই। এই জন্য সকলের কাছে অনুরোধ করি, আমরা যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, আমাদেরকে কর্মস্থলে সময় বেশি দেওয়ার অভ্যস্ত হওয়া দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দিদি কি বললাম, কি বললেন আবার? এরকম আক্রমণাত্মক কথা, ভাই কোনটার কথা বলছেন জানি না। ছাত্র অধিকার নষ্ট হলে আমরা একটু বেশি কষ্ট পাই। আমার কথা মনে কষ্ট নিয়ে না, হয়তো বেশি বলে ফেলছি। এখানে কি ভাই, হোসেন এম এম, আপনাকে জাযাকাল্লাহ, আপনাকেও কলিজা ছেড়ে যাচ্ছে। এখানে একজন কমেন্ট করে যে আপনি নাকি সারাদিন মিলাদ 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 নিয়ে আছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই মিলাদ, নাউজুবিল্লাহ মিন যালিক, এই মিলাদ শব্দের আলোচনা প্রচার প্রসার বেশি বেশি হওয়া উচিত। আমি মনে করি যে খারেজিদের চেহারা প্রকাশ পাবে, শয়তান কলিজা পুরো সাকার হয়ে যায়। বা শয়তানের কলিজা পড়ে, এটা ঠিক আছে। এই জন্য যারা বিরক্ত করে, আমরা আবার তাদেরকে শয়তান মনে করি না। কিছু ভালো মানুষও তো আছে, থাকতে পারে না যে তার মুরব্বী এটা করে এই জন্য করে না। কিন্তু কেউ যদি বলেন আমি সারাদিন মিলাদ মিলাদ নিয়ে আছি, আমি জানেন আমি কয়েক ঘন্টা মিলাদ নিয়ে থাকি, শুধু রবিউল মাসগুলোকে আমরা কয়েকটা ক্লাস দিই, যে আমাদের অনেক ছাত্র থাকে জায়গায় জায়গায়, তারা উপকার পায়। অনেক ভাইরা আমাদেরকে বলে যে একটু মোজাকারা করলে তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিষয়টা হল করতে পারে, উপকার হয়। বিধায় আমরা মিলাদ নিয়ে পড়ে থাকা আমাদের কাজ, আমাদের অনেক জরুরি কাজ আছে, আমাদের সম্পর্কে হয়তো জানেন না, এই জন্য হয়তো এমনটা বলে। না ভাই, দুই একটা ভুলের কারণে আমরা কাউকে ফিতনাবাজ বলি না। আর একজন আলেমকে খারাপ শব্দ বলাটা আসলে অনেক রিস্কি বিষয়, হ্যাঁ, ভয়াবহ বিষয়। না, কমই ওলামারা কখনো স্টাডি করে না, শুধু গলাবাজি আর তথ্যবাজি। বিষয়টা এমন না, হয়তো মিরাদ কিয়ামের উপর ওনাদের ওইভাবে পড়াশোনা না, এটা সঠিক। আমি কমই যত ওলামা ইকরাম দেখছি, মিলাদ কিয়ামের উপর ওনাদের খুব রুসুখ নেই, গভীর পড়াশোনা, এটা সত্য। অন্য বিষয়তে ওনাদের পড়াশোনা আছে, ওনারা যদি মিলাদ পড়ে না, এই জন্য হয়তো বেশি পড়াশোনা করে না। কিন্তু আমরা মনে করি বিরুদ্ধে বলার জন্য কিন্তু অনেক পড়াশোনা দরকার। আমি যে মতের বিরোধী, ওটাকেও আমাকে পড়াশোনা করে তারপরে বিরোধিতার স্তরটা ঠিক করে নিতে হবে। মাদ্রাসা দেওয়া দরকার, আমাদের ভালো ভালো মাদ্রাসা দেওয়া দরকার। ভালো মাদ্রাসা দিলে ভালো লোক তৈরি হবে। না, অনেক অনেক আজে বাজে কমেন্ট টমেন্ট করতেছেন, আসলে আমরা এগুলা পছন্দ করি না ভাই। আসলে আমরাই তো নিজেদের দোষের সীমা দেখি না, দোষে জর্জরিত। অনেক দোষ আমাদের, আমরা ভালো ছাত্র তৈরি করতে পারি না, আমাদের তো খুব কষ্টই লাগে। কত কষ্ট করি, তারপরেও মানসম্মত ছাত্র তৈরি করতে পারি না। আবু তাহের প্রথম 3 শতাব্দীর কে পালন করছে জানতে ইচ্ছা করে। এটা অনেক সময় বলেন প্রথম 3 শতাব্দী নবী যুগে কে মিলাদ করছে। তা আমি আপনার কাছে জানতে চাই, প্রথম 3 শতাব্দীতে কে ইল্লাল্লাহ জিকির করছে? প্রথম 3 শতাব্দীতে কে 6 তাসবিহ 12 তাসবিহ জিকির করছে? প্রথম 3 শতাব্দীতে কে পাঁচ কল্লি করছে, কে কানাভাড়া করছে? প্রথম 3 শতাব্দীতে কে বুখারী শরীফ পড়ছে? বুখারী ছিল তো? বুখারী যেমন যে পড়ান, প্রথম 3 শতাব্দীতে বুখারী ছিল, বুখারী খতম হইতো তো বুখারীর মাহফিল হইতো, বুখারী মাহফিল হইতো। এই যে বুখারীর যে আনুষ্ঠানিকতা, তখন কি এটা হইতো? এগুলা কি করছে?
এগুলো সমজাতীয় প্রশ্ন না, এই জন্য আসলে প্রশ্নের জন্য কিছু পড়াশোনা। এই জন্য আমরা প্রথমে বলেছিলাম প্রশ্ন হয় দুই কারণ, একটা হলো না জানার কারণ, আর একটা হলো জানাকে আরো বাড়ানোর জন্য। এই জন্য এগুলো হয়তো আপনি তরকের মশলা পড়েন না, এই জন্য এই প্রশ্নটা আবু তাহের আপনি পড়ছেন। তরকের মশলা পড়লে এই বিষয়টা হয়তো এইভাবে আপনি বলতেন না। বাদশাহ মুজাফফরের আমলে যে আলেম মিলাদ চালু করেছেন, উনি ইমামদেরকে নাকি গালি দিতেন, উনি নাকি কবি ছিলেন। এমডি ইকবাল, আরিফ বিন হাবিব ভাই বলেছেন। আমি আরিফ বিন হাবিব ভাইয়ের কাছে আমি নিজে গিয়েছি, কিন্তু আমাদের মিলাদের যে প্রথম যে লেখাটা সেটা আমি নিজে দিয়ে আসছি। বুঝবো এটার উপরে আপনার একটা সংশোধনী আমাকে দিয়ে হোয়াটসঅ্যাপ। ভাই হতো ব্যস্ত, এই জন্য সময় পান নাই, আমরা ভালো ব্যাখ্যাই করার চেষ্টা করি। আরিফ বিন হাবিব ভাই এটা যদি বলে থাকেন, উনি এটা লিসানুল মিজান থেকে বলছেন। এই মিলাদের যে প্রথম যে কিতাবটা লেখা হয়েছে ইয়া দেহিয়া, উনি যে কিতাবটা লিখছেন, যে উনার হাফেজে হাদিস ছিলেন। ইবনে হাজার আসকালানী বলছেন খবিসুল লিসান, কিন্তু অনেক বড় বড় মুহাদ্দিস ইমাম ওনাকে আবার ভালো বলছে। তো ভালো হোক খারাপ হোক, উনি তো আমাদের মিলাদের দলিল। মানে হাফেজ যে যিনি মিলাদের প্রথম বই লিখছে, উনি কিন্তু আমাদের মিলাদের দলিল না, আমাদের বইতে কিন্তু ওনার নামই আমরা আনি। উনি তো মিলাদের দলিল না, মিলাদের দলিল হলো ওই সময় যে সকল মুস্তাহিদ ইমাম একত্রিত হতেন, এই কথাটা সবাই যুগে যুগে বর্ণনা করে আসছে। এই যে তাওয়াতুর, এটা হলো আমাদের দলিল। মাওলিদুল বাশির ওয়ান নাজির কি একটা কিতাব লিখছিলেন, আমরা ওটাকে দলিল মনে করি। আরিফ বিন হাবিব ভাই যদি বলেন এটা হতে পারে ইবনে হাজার আসকালানী এটা খাবিসুল লিসান বলছে, হতে পারে, এটা আমাদের দলিল। আমাদের দলিল হলো মুস্তাহিদ ইমামদের আকওয়াল। আর শুধু এতটুকু বলা তো ঠিক না, এটার আগে পরে আরো ইতিহাস আছে না, বাদশাহ মুজাফফরের মানে কারা আসতেন তাদের ইতিহাস বলা তো উচিত ছিল। হ্যাঁ, আসলে আমাদের কথাগুলো সবসময় একচেটিয়া এক পাশে হয়ে যায়। বেলাল হোসেন কি বলেন এগুলো আপনারা মানুষের সাথে, আসলে মুখের ভাষা দ্বারা ভাষাও ব্যক্তিত্ব। একটা প্রবন্ধ আছে, আমরা ফোন ক্লাসে যেন করছিলাম, ভাষাও ব্যক্তিত্ব। মুখের ভাষাই কালামুল রজুল মিজান ও আকলিহি। আমার মুখের ভাষা আমার আকলের পরিমাপ। এই জন্য আমরা কিন্তু বড় কাউকে একটা কথা বলতে কিন্তু বারবার মুখ আটকে যায়, অনেক রাগ কিন্তু বলতে পারি। আমাদের মুরব্বীরা এগুলা শিখেছে ভাষার ব্যবহার। আপনারা যে কাউকে বাটপার বলে দেন, এগুলা কিভাবে বলেন আমার তো বুঝে আসে না। ঈদে মিলাদুন একবার প্রশ্ন করছেন মোহাম্মদ সেফায়েতুল্লাহ সিফায়েতুল্লাহ হুসাইন, ঈদে মিলাদুন সনদ দান সাদাকা তোফার সওয়াব কেন? ঈদে মিলাদুন নবী দান সদকার আলাদা কোনো সওয়াব নেই, তবে আলাদা গুরুত্ব আছে। নবীর মহব্বতে এই জন্য গুরুত্ব, এটা সওয়াবের বিষয় না, এটা ভালোবাসার বিষয়, এটা গুরুত্বের বিষয়। সব গুরুত্বে সওয়াব হয় না। 16 ডিসেম্বরের খুব গুরুত্ব, কিন্তু কোনো সওয়াব নেই। হ্যাঁ, আপনি তেলাওয়াত করলেন, তেলাওয়াতে সওয়াব পাবেন, ঠিক। আমাদের মিলাদুন নবী গুরুত্বপূর্ণ, এটা সওয়াব কি হবে সেটা আমরা জানি না, নির্দিষ্ট সওয়াবের আমরা আশাও করি না, ঘোষণাও দেয় না, তবে আল্লাহ কি দিবেন সেটা আল্লাহ জানে। কারণ শরীয়ত যেখানে নির্দিষ্ট সওয়াবের ঘোষণা দেয় না, আমরা সেখানে সওয়াবের আশা করতে পারি না। তোর বলেন কেন আপনারা, কথায় কথায় তো লেগে যান। তাই আহমেদ মিলাদ না করেন, কিন্তু মিলাদ নিয়ে কটূক্তি কেন করবেন? রহমতুল্লাহ সাহেবকে সম্মান করি, কিন্তু তিনি এত বড় আলেম হয়ে কেন এত বড় ফিতনা ছড়াইলেন? এটা আমাদের দুঃখের কথা, জাস্ট আমরা খুব কষ্ট পাই আসলে। রিফাত হোসাইন, এসব কিচ্ছা কাহিনী বাদ দিয়ে তুমি আরো পড়াশোনা করো, কোরআন ও সহিহ হাদিস নিয়ে। তোমার কথার মাঝে বোঝা যায় তোমার এলেম জ্ঞান কি আছে। একটা বুঝি না কথা, কার কথা বুঝছেন তাও বুঝি না। মানুষের যোগ্যতা টোগ্যতা এগুলা নিয়ে কথা না বলাই ভালো। যার যে বিশেষ সমস্যা, আমরা খুব খুব দরুরাতান শুধু সমস্যাটা বলি। শহীদুল্লাহ মুস্তাকিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অনেকেই বলে কোরআন হাদিস একটা সীমাবদ্ধতা আছে।
সবাই একই কোরআন হাদিস পড়েও ভিন্ন মত পোষণ করে, এর উত্তর কি বলবো? কোরআন হাদিস নগদ, অর্থাৎ কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রসুল এক, কাবা এক, আলেমদের কথা কেন এত রকম, সেটা কিনা? এটা যদি হয় তা আমরা বলি ডাক্তারই, এই হাজার হাজার ডাক্তার একই বই পড়ে, কিন্তু যখন প্রেসক্রিপশন লাগে দুই ডাক্তারের প্রেসক্রিপশন, ওষুধের গ্রুপ, মাত্রা, ডোজ মিলে না। এটা যে কারণে, এটাও সেই কারণে। যে কারণে একাধিক ডাক্তারের প্রেসক্রিপশন একরকম হয় না, ওই একই কারণে একাধিক হুজুরের কথা একরকম হয় না, যদি কোরআন হাদিস এক। এমডি রাসেল, মুফতি মাহমুদ বিন হাবিব, সুতরাং হুজুরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য হুজুরের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দয়া করে নোট দেন। জি, আমাদের আমাদের আলোচনায় আমাদের কোনো কথা যদি অযৌক্তিক দলিলহীন মনে করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমাদেরকে নোট দেবেন। আমরা আপনাদের সাথে আমরা গ্রুপ স্টাডি করবো, সমস্যা, আমি বহস করি, তবে গ্রুপ স্টাডি করি। বহসের মধ্যে কোনো লাভ নেই, আমরা মুযাকারা করব, গ্রুপ স্টাডি করবো, এতে আমাদের সবার ইলমি ফায়দা হবে। আমার আমার নাম্বার 01923 130 565, এটা হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যে কোনো মতামত লিখে পাঠাবেন, কিতাব দিবেন, আমরা পড়াশোনা করি, ইনশাল্লাহ আবার মুযাকারা। তরক ও হুজ্জত সম্পর্কে শহীদুল্লাহ মুস্তাকিম আমাদের সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে সম্ভবত গেছে, আমার ফেসবুকে আপনি পিছনে গেলে পাবেন যে তরক হুজ্জত কিনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেন, ওই কাজটা ইসলামী শরীয়তের দলিল হবে না। এটা ইমাম তাহাবী বলেছেন, ইমাম কাসসাব বলেছেন, বড় বড় মুজতাহিদ ইমামরা বলেছেন যে নবীজি কোনো কাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেন, এই তরকটা, এই ছেড়ে দেওয়াটা পরবর্তীদের ছেড়ে দেওয়াকে আবশ্যক করে, এটা হলো তরক হুজ্জত। আমরা বলি তরকে মাকসুদ, তখন হুজ্জত। কিতাবের নামগুলো বলা হয়, সেগুলো কি দুনিয়াতে নাই? জাহিদ হুসাইন, না আলহামদুলিল্লাহ, আমরা কোনো অনির্ভরযোগ্য রেফারেন্স হাওয়ালা দিই নাই, সবগুলো কিতাব আমাদের কাছে আছে, আমরা সংগ্রহ করি, এরপরে কিতাব লিখছি, সময় নিয়ে লিখছি, তো চেষ্টা করছি অথেন্টিক যেন হয়। মাহমুদ আবুল বাশার, মোহাম্মদ আবুল বাশার, হুজুর মাসলাকে ফুরফুরা ও সারসিনার মুরব্বীদেরকে সম্মানের সাথে নাম নেন, স্মরণ করেন, অবদান স্বীকার করেন, কিন্তু আপনাদের একজন দেওবন্দের নামগুলো পছন্দ ঘৃণার সাথে। এটা আমারও একটা আপত্তি যে আমরা যখন দেওবন্দি উলামায়ে কেরামের নাম নেই, তখন আমরা খুব সম্মানের সাথে, কিন্তু আমাদের ছেলেরা অনেক কওমি আলেমদের নাম আমাদের মুখ দিয়ে শুনে, কিন্তু কওমি মাদ্রাসার ছেলেরা উনাদের মুখ দিয়ে আমাদের কোনো মুরব্বীদের নাম শুনি কিনা আমার খুব একটা জানা নেই। এটা বোধহয় উদারতার বিষয়, আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ অনেক উদার, অনেক উদার। আমি পেয়েছি, আমি তো উভয় ঘটনায় ঘোরাফেরা করছি, আমাদের সার্সিনা ফুরফুরার মুরব্বীদের অনেক উদার পেয়েছি। আল্লাহ, আব্দুল্লাহ আল হাবিব, কুল্লু বেদাতিন দলালা হাদিসে আছে, তাহলে বেদাত হাসানা যেটা, প্রত্যেক বেদাত যদি গুমরাহি হয়, তাহলে এটা প্রকার আবার এ সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা আমার ফেসবুকে আপনার একটু পিছনে গেলে মানে কুল্লু বেদাতিন দলালার উপরে আলাদা লেকচার আছে, আমরা এখানে দেখেছি যে মুস্তাহিদ ইমামগণ কুল্লু বেদাতিনের মধ্যে কুল্লুন শব্দটা গালিবুন অর্থ নিয়েছে, যে অনেক বেদাত গুমরাহি, সকল বেদাত, অনেক বেদাত গুমরাহি। কারণ মুস্তাহিদ ইমামরা যখন কথা বলেন, তখন বিভিন্ন রওয়ায়াতের তাকবিক তাওফিক দিয়ে ওনারা কথা বলেন। এজন্য আমরা একটা হাদিসকে সামনে নিয়ে কথা না বলে অবশ্যই মুস্তাহিদ ইমামদের কোনো রেসালা পেলে এটা আমাদের জন্য ভালো হবে। আপনাদের যদি পড়ার আগ্রহ থাকে তাহলে পড়তে পারেন আল বিদাতুল ইজাফিয়া, খুব চমৎকার কিতাব। আরেকটা কিতাব আছে মিশর থেকে ছাপা, আল বিদাতুল হাসানাত আসলুম মিন উসুলিত তাশরিহ, আমাদের সঙ্গে কিতাবটা আছে, আপনারা যোগাযোগ করলে আমাদের লোকেরা আপনাদের কাছে এই কিতাবটা পাঠায় দেবে। আল বিদাতুল হাসানাতু
আসলুম মিন উসুলিত তাশরিহ, খুব চমৎকার কিতাব, এটা প্রত্যেক তলিবুল ইলমের পড়া উচিত। তো সম্মানিত দর্শক মন্ডলী, অনেক সময় দিলেন, আজকের জন্য এখানে আমরা রাখতে চাই। আমরা আগামীকালকে মিলাদের উপরে কি কি আপত্তি হচ্ছে, হ্যাঁ, আমরা কিছু আপত্তির ইনশাআল্লাহ আমরা প্রশ্ন এবং উত্তর আকারে বলবো। আজকে আলিয়া মাদ্রাসা নিজে কথাগুলো বলেছে, এটা একান্ত আমাদের নিজস্ব বিষয়। আমরা যেহেতু আলিয়ার ছাত্র শিক্ষক, এটা আত্মসমালোচনা হিসাবে বলেছি। আর সব কথার মুখাতাব সবাই। দুষ্টামির পরিণতি দুষ্টদেরকে পায়, যারা দুষ্ট তারাই দুষ্টামির পরিণতি দেখে ভয় পায়, ইতস্ততা করে। কিন্তু যারা দুষ্ট না, তারা তো দুষ্টামির পরিণতি দেখার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো আর দুষ্ট না। পুলিশ দেখলে চোরে ভয় পায়, চোরে মনে পুলিশ পুলিশ আছে না। সব মিলে আমরা বুঝাতে চাইছি, আমরা একজন অভিজ্ঞ, দক্ষ, আল্লাহওয়ালা অধ্যক্ষ হুজুরকে আমরা দেখেছি কিভাবে একটা মাদ্রাসা সময় দিতে হবে। যখন বিভিন্ন মাদ্রাসার কথা শুনি তখন আমাদের কষ্ট বেশি লাগে। হ্যাঁ, কিছু কিছু ভাই যদি চেষ্টা করে থাকেন, পারেন না, সেটা তো আপনারটা, আপনি আল্লাহর কাছে বলতে পারেন। কিন্তু যারা মাদ্রাসা ভালো করার মোটেও চেষ্টা করেন, এটা তো আসলে যথেষ্ট দুঃখজনক এবং জাতির অনেক বড় আমানতের খেয়ানত মনে করি। শহীদুল্লাহ মুস্তাকিম বিবাড়িয়া মিলাদুন্নবী বিরোধী আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা সাক্ষাৎ করে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় হাতে লাঠি রাখতে। হাদিস সম্পর্কে একটু জানতে চাই। নবীজি বলছেন, লা তাকা আদবান, তোমার আদবের লাঠি উঠে রাখো না, আশেপাশে রাখো, কারণ অনেক সময় এটার ভয়তে আদব শিখবে। তো সেটা তো আমি আপনাকে আদবের লাঠি ব্যবহারের কথা বলে নাই, এটা মুরব্বীদেরকে বলছে, তাদের অধীনস্থদেরকে, বাবাকে বলছে তার ছেলেকে শাসনের জন্য। এটা তো দুই গ্রুপের মারামারির লাঠি না। মুফতি মাহমুদ বিন হাবিব, এমডি জুনাইদ হোসেন, কিতাব আছে কিন্তু দলিলগুলো জোড়াতালি মার্কা। কাকে বলছেন জানি, আমাদের এখানে কোনো জোড়াতালি মার্কা দলিল নেই, সবগুলো একবারে ডাইরেক্ট ফিট করা। কারণ মুস্তাহিদ ইমামরা ইস্তেমবাদ করেছেন, আমরা প্রকাশ করেছি, জোড়াতালি দেওয়ার তো প্রয়োজন নেই। যাদের যেই মতের পক্ষে মুস্তাহিদ ইমাম নাই, যেই মতের পক্ষে তাওয়াতুর নাই, যেই মতের পক্ষে যুগের জুমহুর উলামায়ে কেরাম নাই, ওই মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য জোড়াতালি দেওয়া লাগে। কিন্তু যে মতটা তাওয়াতুর, যে মতটা জুমহুরের মত, সেটার জন্য তো জোড়াতালির প্রয়োজন নেই। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন, পড়াশোনা করে সহনশীল হয়ে কথা বলার তৌফিক দান করুন। আমার কোনো কথায় উচ্চারণে যদি বেয়াদবি হয় কারোর সাথে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা ছোট মানুষ তো, অল্পতে বিষম হয়ে যাই, অনেক সময় ইমব্যালেন্স হয়ে যায়, এটা যদি উচিত না। আমি ক্ষমা প্রার্থী, আমার কোনো আচরণে কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কর্মস্থলে সময় দেওয়ার তৌফিক দান করুন, পড়াশোনা করার আগ্রহ দান করুন, পড়াশোনা করে কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।